থিওরি অফ ইকুয়েশন, যার যা কোশ্চেন ডিটেইলসে আমার বলা যাবে। ইকুয়েশন এর মধ্যে আজকে আমরা শিখবো হচ্ছে কার্ডানস মেথড। কার্ডানস মেথড, ঠিক আছে? কার্ডানস মেথড কি পড়ে আসছি, তার আগে থিওরি অফ ইকুয়েশনের বেসিক কনসেপ্টটা আমি দিয়ে দেই। প্রত্যেক বছর একটা অঙ্ক আসে, 5 মার্কস থাকে এভরি ইয়ার। আইদার কার্ডানস দেবে অর ফ্রাডিস দেবে। ক্যালকাটা গত বছর দিয়ে 19 সালে দিয়েছে কার্ডানস, বারাসাত দিয়েছিল ফ্রাডি। 20 সালে বারাসাত কার্ডানস দিয়েছে, ক্যালকাটা দিয়েছে ফেরারি। কি বললাম বুঝতে পেরেছিস তো? তো এবছর আবার কোনো বছর এরকম হয়েছে দুটোই কার্ডানস ফ্রাডিস দুটোই দিয়েছে। বুঝা গেছে? চল 5 মার্কস কি ব্যাপারটা সেটা বলার আগে আমরা একটা ডেফিনেশন শিখব। পলিনোমিয়াল, এটা লিখতে হবে না। তুই বলবি কেন স্যার লিখতে হবে না? কারণ আমি তোকে একটা নোট দেবো বলেছি, আমি শুধু ব্যাপারটা কি বলে দিচ্ছি একটু জেনে রাখ। কার্ডানস মেথড থেকে লিখবি তোরা। পলিনোমিয়াল কি? তোরা সবাই পলিনোমিয়ালের সাথে পরিচিত। পলিনোমিয়াল মানে হচ্ছে বহুপদ রাশিমালা বলে যাকে ডাকতিস বাংলায়। বহুপদ রাশিমালা, এই শব্দটা শুনেছিস? যারা ফাংশন চ্যাপ্টারটা পুরো পড়েছিস তারা এটা শুনেছিস, বহুপদ রাশিমালার অপেক্ষক। ঠিক আছে? এটা কি জিনিসটা? এর জেনারেল ফর্ম হচ্ছে একটা nth ডিগ্রি পলিনোমিয়ালের জেনারেল ফর্ম হচ্ছে এইটা। কত ডিগ্রি পলিনোমিয়াল বললাম সৌরভ? nth ডিগ্রি পলিনোমিয়াল। সাফিক্স গুলো জানিস তো? আমি একটু স্টাইল করে সেট করেছি, প্লিজ যখন আমি পড়াবো কনসেন্ট্রেশনটা পুরো দিকে থাকবে, না অন্য কোথাও নয়। এই সাফিক্স গুলো আমি এমন ভাবে সেট করেছি যাতে এই দুটো যোগফল n থাকে। তা আমি আমার পাকামি করেছি, যেখানে a0 a1 a2 an-1 আর an এরা সবাই কি বলতো? কনস্ট্যান্টস। কনস্ট্যান্টস আমাদের সিলেবাসে যা আছে কনস্ট্যান্টস গুলো আইদার রিয়েল থাকবে আর কমপ্লেক্স থাকবে। পরে রিং এরও পলিনোমিয়াল করবি, সেটা আলাদা, সেটা অনেক বড় হয়ে পড়বে। কি বললাম বোঝা যাচ্ছে? এই কনস্ট্যান্টস গুলো কি রিয়েল অর কমপ্লেক্স। আর a0 টা অবশ্যই নন জিরো। কেন? দেখ দেবাদিতা, যদি a0 0 হয় এই টার্মটাই উড়ে যাবে, তাহলে এটার অনুযায়ী তো না, এটা তখন আর n এর ডিগ্রি পলিনোমিয়াল থাকবেই। কি আমার কথা বোঝা যাচ্ছে? তার মানে হাইয়েস্ট ডিগ্রি কোএফিসিয়েন্ট মাস্ট বি কি নন জিরো। তাহলে এটাকে কি বললাম? কত ডিগ্রি পলিনোমিয়াল বললাম? বল, n এর ডিগ্রি পলিনোমিয়াল ইন x। বোঝা গেছে? আচ্ছা, এগুলো জিরো হতে পারে, এগুলো জিরো হতে পারে। কেন? আগের দিনই তো দেখেছিস, দিস ইজ দ্য পলিনোমিয়াল, দিস ইজ দ্য পলিনোমিয়াল। এখানে a টু দি পাওয়ার 6 a টু দি পাওয়ার 5 4 সবার কোএফিসিয়েন্ট নন জিরো আছে। কি আমার কথা বোঝা যাচ্ছে তো? x টু দি পাওয়ার 7 এর কোএফিসিয়েন্ট কত আছে? 1 আছে। পরিষ্কার? তাহলে আচ্ছা বলতো এটা কি পলিনোমিয়াল? কৌশলী বল। পলিনোমিয়াল ইন x, তাই তো? অফ ডিগ্রি 2 এক চড় মারবো সবকটাকে ধরে। এটা পলিনোমিয়াল না। পলিনোমিয়াল মানে পাওয়ার গুলো অলওয়েজ পজিটিভ ইন্টিজার, পাওয়ার নেভার ফ্র্যাকশন অর নেগেটিভ ইন্টিজার। কি বললাম বোঝা যাচ্ছে? পলিনোমিয়াল মানে পাওয়ার অলওয়েজ কি পজিটিভ ইন্টিজার, কোনো নেগেটিভ ইন্টিজার বা ফ্র্যাকশন পলিনোমিয়ালের পাওয়ারে থাকে না। ক্লিয়ার? তার মানে এটা পলিনোমিয়াল ইন x না, এটা পলিনোমিয়াল ইন x। ধর আমি এটা বললাম দিস ইজ আ পলিনোমিয়াল ইন x, তাহলে x এর পাওয়ার গুলো সব পজিটিভ। আমি যদি এরকম বলি এটা কি পলিনোমিয়াল? ইয়েস অর নো? অবভিয়াসলি পলিনোমিয়াল। কারণ অসুবিধা তো কিছু নেই। এটা মানে কি 7x স্কয়ার 0x প্লাস অফ মাইনাস 2x, তাহলে পলিনোমিয়াল ইন x। অফ ডিগ্রি কত? 2। অফ ডিগ্রি কত? 2। তো নাম ভুলে গেছে আবার শাওন। এই হচ্ছে পলিনোমিয়াল। এইটাকে আমরা বলি হচ্ছে পলিনোমিয়াল বা বহুপদ রাশিমালা। বাংলা টার্ম কিন্তু আস্তে আস্তে আমি ইউজ করাই বন্ধ করে দেব। হ্যাঁ, পলিনোমিয়াল ইন x অফ ডিগ্রি n, পলিনোমিয়াল ইন x অফ ডিগ্রি n। এবার আসছে হচ্ছে ইকুয়েশন। তারা কারেক্ট দুটো শব্দ বলে দেই, কারণ এই তিনটে শব্দ বাচ্চারা খুব ভুলায়। আমি একটু নাম ধরে ধরে বলে দিচ্ছি, শুনে নে। তার আগে একটা কথা বলে নেই, তারপরে আসছে। এবার আসছে হচ্ছে ইকুয়েশন। কেউ বলে অ্যালজেব্রাইক ইকুয়েশন, কি বলে? অ্যালজেব্রাইক ইকুয়েশন। কেউ বলে পলিনোমিয়াল ইকুয়েশন। মানে ইকুয়েশনকে আমরা কি কি নামে রাখি?
অ্যালজেব্রাইক ইকুয়েশন और কি নাম বললাম পলিনোমিয়াল ইকুয়েশন। পলিনোমিয়াল ইকুয়েশন আমি কিন্তু ধরবো, কেউ যদি ভেবে থাকে যে ও স্যার তো পড়িয়ে দিয়েছে কিছু বলতো তো না। অ্যালজেব্রাইক ইকুয়েশন আর পলিনোমিয়াল ইকুয়েশন কি বলছে? একটা পলিনোমিয়াল ইকুয়েটেড টু 0 gives you an equation and polynomial equated to 0 gives you an equation। যেমন দেখ বাবা, তোদের সাথে আমি যদি কথা বলি তাহলে এইটা কি বলতো পৃথা, এটা কি পলিনোমিয়াল ইন x অফ ডিগ্রি 2। এবার এইটা ইকুয়াল টু 0 লিখলেই আমি কি পেয়ে গেলাম? একটা অ্যালজেব্রাইক ইকুয়েশন আর পলিনোমিয়াল ইকুয়েশন অফ ডিগ্রি 2। বোঝা গেছে? এই তো এই হচ্ছে আমার অ্যালজেব্রাইক ইকুয়েশন আর পলিনোমিয়াল ইকুয়েশন। আমি দুটো তিনটে কথা একটু বলে দিই। ধর তোরা এই ধরনের পলিনোমিয়াল তোরা দেখেছিস কৌশলী ax b, এটাকে বলা হয় মোনোমিয়াল। এক ডিগ্রি পলিনোমিয়ালকে কি বলে ডাকা হয়? মোনোমিয়াল। বোঝা যাচ্ছে? যদি আমি ax² + bx + c = 0 লিখি, এটাকে কি বলে ডাকা হয়? এটা কি সমীকরণ, কি ইকুয়েশন? সবাই জানিস, দ্বিঘাত না? দ্বিঘাতকে ইংলিশে বলে কোয়াড্রেটিক ইকুয়েশন। কি বললাম? কোয়াড্রেটিক ইকুয়েশন। তোরা দ্বিঘাতের সলভের জেনারেল মেথড শিখেছিস, তার নাম কি? শ্রীধরাচার্য। মনে পড়ে? আজকে শিখবি হচ্ছে তিন ঘাত সমীকরণকে সলভ করা জেনারেল মেথড, তাকে বলা হয় কার্ডাস মেথড। পরের দিন শেখাবো চার ঘাত সমীকরণকে সলভ করার জেনারেল মেথড, তাকে বলা হয় ফ্রাইজ মেথড। কি বললাম বোঝা যাচ্ছে? এরকম ভাবার কিন্তু কোনো কারণ নেই যে স্যার গত বছর তো ফ্রাই করেছে তার মানে এই বছর কার্ডান করবেই ছিল, এটা ভাবার কোনো কারণ নেই কিন্তু বিধা। এরমও হয়েছে পরপর 2 বছরই কার্ডান দিয়েছে, এরমও হয়েছে একটা কার্ডান একটা ফ্রারি দুটোই। গত বছরের একটা প্রশ্নে কি ঘটেছিল জানিস? ইন্টিজারের একটা থিওরেম, ডিভিশন অ্যালগরিদম বলে একটা থিওরেম আছে। একই কোশ্চেনে দুবার ডিভিশন অ্যালগরিদম দিয়েছে, মানে 2 দাগে একবার দিয়েছে ডিভিশন অ্যালগরিদম 5 মার্কস, 4 দাগে গিয়ে আবার ডিভিশন অ্যালগরিদম দিয়েছে, শুধু স্টেটমেন্টের নামগুলো আলাদা করে দিয়েছে। মানে একটা দিয়েছিল এবিসি দিয়ে আর এক জায়গায় দিয়েছে পিকিউ1। দুবার করে গেছে। গত বছর বারাসাতের কোশ্চেন আমি তোদের জেরক্স করে দিয়ে দেবো, দেখিয়ে দেবো। বোঝা গেছে? 5 5 10 নম্বর ওখানে উঠে গেছে 50। বলে দিলাম এরকম অ্যাক্সিডেন্ট কিন্তু মাঝে সাথে ঘটে যায়। তো সবকিছু আমি শুধু এটুকুই বলা, এটা বলার একটাই কারণ যে পুরো সিলেবাসটা পড়তে হবে। তুই যদি ভাবিস এটা বাদ দিয়ে পড়বো একটু স্যার এটা একটু থাক, হবে না। পুরো সিলেবাসটা পড়তে হবে। পরিষ্কার? তাহলে এটাকে কি বললাম? কোয়াড্রেটিক পলিনোমিয়াল। একই ভাবে এটাকে কি বলা হবে? কিউবিক পলিনোমিয়াল। তো না ইকুয়েশন, এটাকে বলা হয় কিউবিক ইকুয়েশন, তিন ঘাত হবে। আর এটাকে বলা হয় কি বলা হয় দেখি কি বলতে পারে? জানিস অ্যাকচুয়ালি কি বলা হয়? কোয়াড্রিক। কি বললাম? কোয়াড্রিক। কিন্তু আসলে আমাদের যে লেখকরা তারা এটা ভুল বলে, সবাই বলে বাইকোয়াড্রেটিক। বাইকোয়াড্রেটিক আর কোয়াড্রিকের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? বাইকোয়াড্রেটিক মানে হচ্ছে একটা স্কয়ারের হোল স্কয়ার, মানে বুঝলি না? একটা কোয়াড্রেটিকের হোল স্কয়ারকে বলা হয় বাইকোয়াড্রেটিক। যে কোয়াড্রেটিকের আবার কোয়াড্রেটিক মানে বাইকোয়াড্রেটিক। আর 4 মানেই কি সবসময় তাকে তুই কোনো দ্বিঘাতের স্কয়ার আকারে লিখতে পারবি? বুঝিস না আমার কথা? যে কোনো 4 ডিগ্রি ইকুয়েশনকে দেবদ্বিতা তুই কি এরকম একটা দ্বিঘাতের হোল স্কয়ার আকারে লিখতে পারবি নাকি? তার মানে যে কোনো 4 ডিগ্রি ইকুয়েশন বাইকোয়াড্রেটিক না, ওটাকে অ্যাকচুয়াল বলা উচিত কোয়াড্রিক। কি বললাম বোঝা যাচ্ছে? তাহলে আমরা কি কি শিখলাম? পলিনোমিয়াল কাকে বলে আর ইকুয়েশন কাকে বলে। এবার পুষ্পিতা, আগের দিন তোদের একটা জিনিস শেখাচ্ছিলাম, যারা ভিডিও লেকচার দেখেছিস আগের দিনে তারা সবাই জানিস, মনে আছে? রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্ট শেখাচ্ছিলাম, মনে পড়ছে? সৌরভ গাঙ্গুলি, মনে পড়ছে? তো রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্টস, এই তোদের ছোট বয়সের কথা মনে পড়ে? একটু ছোট বয়সে একটু ব্যাক করে নিয়ে যাচ্ছি আমি। দ্বিঘাতের কথা, দ্বিঘাতে এই দেবদ্বিতা ছোট বয়সে দ্বিঘাতের রুট দুটো যদি আলফা বিটা থাকতো কি লিখতিস রে বাবা? আলফা প্লাস বিটা কি লিখতিস পুষ্পিতা? মাইনাস বি বাই বি লিখতিস না? আর আলফা বিটাকে কত লিখতিস? সি বাই এ। এবার আমার রুলে চলে আয়। আগের দিন যে রুল শিখিয়েছি একটা একটা করে নিয়ে চল। কোনো আজকে কিন্তু একদম নতুন টপিক, তো না বোঝার কিন্তু কিছু নেই। তুই যেন মাথায় এটা রাখিস না যে স্যার অনেকগুলো ক্লাস হয়ে গেছে আমি বুঝতে পারছি না, একদমই না। কি বললাম বোঝা যাচ্ছে? আর যা যা হয়ে গেছে এখনো তো সবাই আসছে না, এখনো তো কিছু জন। সবাই আসার পরে আমি পুরো টপিকগুলো একবার করে একদিন করে করে পুরোটা রিভিশন করব। বোঝা যাচ্ছে?
তাহলে একটা একটা করে নিয়ে যোগ। আমি কি বলেছিলাম আগের দিন কৌশলী রুল, -1 হোল টু দি পাওয়ার কত 1 ইনটু কি বলেছিলাম, এটা কত ডিগ্রি দ্বিঘাত, 1 ডিগ্রি কোয়ান্টামের কোএফিসিয়েন্ট, বোঝা যাচ্ছে, বাই কত হাইয়েস্ট ডিগ্রি কোএফিসিয়েন্ট। এটা কটা করে নিয়ে গুণ করেছিস বল, দুটো করে, তাহলে দুটো মানে কত হবে -1 হোল টু দি পাওয়ার কয় ডিগ্রি কোয়ান্টামের কোএফিসিয়েন্ট হবে বাই, বোঝা গেছে পুরো ক্লিয়ার তো। এবার তিন ধাপে চলে আয় সবাই। আচ্ছা এর রূপগুলো কে কে, আলফা বিটা গামা, তাহলে এখানে কি কি হয় স্বাগতা, আলফা প্লাস বিটা প্লাস গামা, একে আমরা লিখে থাকি না সামেশন আলফা। তিন ধাপের ক্ষেত্রে সামেশন আলফা মানে আমরা বুঝবো পিথশ্রী আলফা প্লাস বিটা প্লাস গামা। তারপরে কি হবে বল, বল সামেশন আলফা বিটা, কি করে কম্বিনেশন করব আলফা বিটা, এই যে কি করে লিখছি দেখ, কটা টার্ম হবে, তিনটে থেকে দুটো করে নিয়ে কটা টার্ম হয় 3c2, ছটা 3c2, তিনটে থেকে দুটো করে নিয়ে সমবায় করছি, পারমুটেশন করছি না, কম্বিনেশন করছি, বুঝা যাচ্ছে আমার কথা, দুটো দুটো করে নিয়ে দল, তাহলে কি হবে আলফা বিটা, তারপরে কত হবে আলফা গামা, লেখার স্টাইলটা কিন্তু শিখতে হবে, আলফা বিটা আলফা গামা, আলফাটা শেষ, আর কে বেঁচে আছে, বোঝা যাচ্ছে আমার কথা, আর কত হবে লাস্টটা কত হবে আলফা বিটা গামা, কারণ তিনটে তো একটাই টার্ম, এই যে আলফা বিটা গামা। এবার পিঠা, তাই তো বল, এটা কি হবে -1 হোল টু দি পাওয়ার কত হবে বল 1, কয় ডিগ্রি কোয়ান্টামের কোএফিসিয়েন্ট 1 ডিগ্রি কিউবিক, তাহলে 1 ডিগ্রি কোয়ান্টাম কত a1 বাই কত হাইয়েস্ট ডিগ্রি কোএফিসিয়েন্ট, বোঝা যাচ্ছে, এটা কত হবে বল, দুটো করে নিয়েছি, তাহলে -1 হোল টু দি পাওয়ার 2, দুটো করে নিয়েছি -1 হোল টু দি পাওয়ার 2, 2 ডিগ্রি কোয়ান্টামের কোএফিসিয়েন্ট বাই হাইয়েস্ট ডিগ্রি কোএফিসিয়েন্ট, এইটাই কত হবে বল -1 হোল টু দি পাওয়ার 3 ডিগ্রি কোয়ান্টামের কোএফিসিয়েন্ট বাই, পুরো ক্লিয়ার তো, এই যে এই স্টাইলেই দ্বিঘাতটাও এই এক ছোট বয়সে এগুলো শেখানো হয় না, ডাইরেক্ট শুধু দ্বিঘাতটা শেখানো, বোঝা যাচ্ছে আসল কারণ এটা। এবার আমি 4 ডিগ্রির একটা গল্প বলি, 4 ডিগ্রি এখানে বলি, কারণ আমার বসে লিখতে হবে না, ধর a0 x টু দি পাওয়ার 4 সৌরভ গাঙ্গুলি, এবার বলতে হবে a2 x স্কয়ার a3x প্লাস a4, তাহলে প্রথম এর রুট কটা হবে 4 ডিগ্রি ইকুয়েশন আলফা বিটা গামা ডেল্টা, অ্যাকচুয়ালি কিন্তু 4 ডিগ্রি ইকুয়েশন মানে 4টে রুট থাকে না, এটা ভুলছে কেন হয়তো, ফিল্ডের উপর ডিপেন্ড করে যে একটা ইকুয়েশনের কটা রুট থাকবে, যাই হোক ওগুলো ছেড়ে দে। তাহলে 4 ডিগ্রি ইকুয়েশনের ক্ষেত্রে সামেশন আলফা মানে কি বুঝবো স্বাগতা, আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা, সামেশন আলফা বিটা মানে কি বুঝবো পুষ্পিতা বল দেখি, এটা চারটের দুটো করে, তাহলে 4c2, 4c2 মানে কটা ফ্যাক্টরিয়াল 4, মানে ফ্যাক্টরিয়াল 4 বাই কত বল ফ্যাক্টরিয়াল 2 না, বোঝা যাচ্ছে, তাহলে ফ্যাক্টরিয়াল 4 বাই ফ্যাক্টরিয়াল 2, ফ্যাক্টরিয়াল 2 হিসাব যদি করিস 4 3 2 1, হ্যাঁ, আর এটা কত 2 2 2 2 কাটলো কেটে কত আসলো, তাহলে কটা টার্ম হবে 6টা। এবার কি করে কম্বিনেশন করছি দেখ, প্রথম আলফার কাজ, আলফা ফিক্সড, ঠিক আছে, তাহলে প্রথম কি হবে বল আলফা বিটা, তারপরে ভেরি গুড, আলফার কাজ শেষ, আলফাকে হাঁটা, এবার বিটা, বিটা ব্যাকে আসবো না কিন্তু, কারণ ব্যাকেটটা তো হয়ে গেছে আলফা বিটা, বুঝা যাচ্ছে, বিটা গামা বিটা ডেল্টা, বিটার কাজ শেষ, আর কি টার্ম হবে বল গামা ডেল্টা, বোঝা যাচ্ছে, তিনটে করে নিয়ে আলফা বিটা গামা, দেখি কটা টার্ম হবে 4c3, 4c3 মানে কটা 4, তাহলে বল বুঝালি, প্রথম এবারে কি করব আলফা বিটা ফিক্সড, তাহলে কি হবে আলফা বিটা গামা আলফা বিটা ডেল্টা, এবার বিটাকে ছেড়ে দে আলফা ফিক্সড, তাহলে আলফা গামা ডেল্টা, এগুলো কিন্তু একদম মাথায় গেঁথে যাবে এইসব কম্বিনেশন করা হলো, কি বললেন কথা আছে, হ্যাঁ আলফা বিটা ফিক্সড, আলফা বিটা গামা, আলফা বিটা ডেল্টা হলো, এবার বিটাকে ছেড়ে দিলাম, তাহলে আর কি হবে আলফা গামা ডেল্টা, আলফার কাজ শেষ, আর একটাই পড়ে আছে কে বিটা গামা ডেল্টা, আমি তো সিমেট্রি শিখিয়ে দিচ্ছি, তুই একদম এইভাবে মনে রাখবি, এই যে মনে রাখাটাও আমি বলে দিচ্ছি, আলফা বিটা গামা আলফা বিটা ডেল্টা, বিটাকে ছেড়ে দাও আলফা গামা ডেল্টা, আলফাকে ছেড়ে দাও বিটা গামা ডেল্টা, বুঝতে যাচ্ছে পুরো ক্লিয়ার। আর লাস্ট কত 4টে করে নিয়ে কটা কম্বিনেশন 4c4 মানে একটাই,
প্রথমটা কি হবে -1 হোল টু দি পাওয়ার 1 কত ডিগ্রি কোয়ান্টামের কোএফিসিয়েন্ট বাই দুটো করে নিয়ে -1 হোল স্কয়ার 2 ডিগ্রি কোয়ান্টামের কোএফিসিয়েন্ট বাই তারপরটা -1 এর হোল কিউব কত ডিগ্রি কোয়ান্টামের কোএফিসিয়েন্ট আর লাস্টেরটা -1 হোল টু দি পাওয়ার পুরো ক্লিয়ার তো রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্টস এইটুকু বেসিক আমার যা যা লাগতো কার্ডালস পড়ানোর জন্য সবটা আমি বলে দিয়েছি। তাহলে কি কি শিখলাম আমরা পলিনোমিয়াল কাকে বলে আমি ডেফিনেশনটা পিডিএফ এর মধ্যে দিয়ে দেব পলিনোমিয়াল কাকে বলে বইয়ের পিক দিয়ে দিচ্ছি। তারপরে শিখলাম হচ্ছে থিওরি অফ ইকুয়েশন কাকে বলে আমি যা বলছি তার বাইরে পড়বি না এটা আমি বলছি শিখবি আমি বলছি আমি অঙ্ক না শিখলে অঙ্ক করাই না আমি ওরকম টিচার না কিন্তু যে চারটে অঙ্ক করে দিলাম তুই এই চারটে করে যা অঙ্ক পেয়ে যাবি আমি পুরো ডিটেইলসে শেখানোর চেষ্টা করি তোকে কিন্তু এখন শুধু আমার কথার বাইরে বেরোস না বাবা কি বললাম বুঝেছিস 2 মাস তোর আরেকটু এক্সপেরিয়েন্স তো আরেকটু বুঝে নে সবকিছু তারপরে বেরোস 3 ডিগ্রি ইকুয়েশন 4 ডিগ্রি ইকুয়েশনে রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্টস শিখলাম। এইবার আমরা আজকে শিখব হচ্ছে কার্ডালস মেথড থিওরি অফ ইকুয়েশন এখান থেকে তোরা লিখবি আমি যা যা বলবো আমি একটা পিডিএফও দিয়ে দেবো আজকে হ্যাঁ ওর মধ্যে বেশ কিছু অঙ্ক সলভ করা আছে বুঝছেন কার্ডালস মেথড এটাকে টার্টাগ্লাইস মেথডও বলে কি বলা হয় টার্টাগ্লাইস মেথড কিন্তু আমাদের এখানে ওই শব্দটা চলে না টার্টাগ্লাইস মেথড আমাদের এখানে চলে কার্ডালস মেথড কার্ডাল আর টার্টাগ্লাই প্রায় একই সময়ে এই কাজটা করেছিল কার্ডালের নামটাই চলে কারণ কার্ডালের কাজটা আগে পাবলিশড হয়েছিল বুঝা যাচ্ছে ওই জন্য টার্টাগ্লাইয়ের নামটা বেশিরভাগ বইই ইউজ করে না কার্ডালস মেথড কি আমি একটা ফর্মুলা লিখব তোরা দ্বিঘাত সমীকরণ সলভ করার জন্য জেনারেল যে মেথড শিখেছিস সেটাকে কি বলে তো আমি বললাম শ্রীধর আচার্য কার্ডালস মেথড হচ্ছে তিন ঘাত সমীকরণকে সলভ করার জেনারেল মেথড তিন ঘাত সমীকরণকে সলভ করার জেনারেল মেথড কি বললাম বোঝা যাচ্ছে the general form of a cubic equation with binomial coefficient এই চলবে না কারণ আমি একটু ফর্মুলা লিখব এখন the general form of a তবে আমি ফর্মুলা দিয়ে অঙ্ক করি না আমি তো অঙ্ক ডাইরেক্ট শেখাবো কিউবিক ইকুয়েশন দেখ সৌরভ সাথে একটা কথা বলছি উইথ কি বলছি বাইনোমিয়াল coefficients is इसका এখানে পুরো দু লাইন করে লিখিস বাবা একটা কথা ঠিক আছে আমি কিন্তু শুধু কিউবিক ইকুয়েশন বলি না আমি কি বলেছি কিউবিক ইকুয়েশন উইথ বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট এই বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট কারা যেমন দ্বিঘাতের বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট কত 1 to 1 a plus b হোল স্কয়ার এর কোএফিসিয়েন্ট কত a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার না তাহলে 1 2 1 না তিন ঘাতের কোএফিসিয়েন্ট কত 1 3 3 1 তাহলে এখানেও কোএফিসিয়েন্ট গুলো কত হবে 3 ঘাত তার মানে কত হবে 1 3 3 1 বোঝা যাচ্ছে সঙ্গে আরো সংখ্যা থাকতে পারে তাহলে ফর্মটা কি হবে সৌরভকে বলি a0x3 প্লাস কত হবে বল 3a1x স্কয়ার প্লাস a3 ইকুয়াল টু 0 আমরা এখন এই ইকুয়েশনটাকে সলভ করা শিখব আমি সবাইকে বুঝিয়ে দেই তারপরে পুরোটা লিখে দিচ্ছি হ্যাঁ এটাকে সলভ করা শিখব যেখানে আমাদের কি a0 a1 a2 a3 আর রিয়েল নাম্বার আমাদের সিলেবাসে আছে কোএফিসিয়েন্ট গুলো অনলি রিয়েল নাম্বার বোঝা যাচ্ছে আর এইগুলো তো 3 সংখ্যা a0 টা নন জিরো এবার কৌশলী প্রথম কাজ হচ্ছে প্রথম কাজ এই ইকুয়েশনকে সলভ করার প্রথম স্টেপ হচ্ছে তোকে এই x কিউবের কোএফিসিয়েন্টকে 1 বানাতে হবে তা পুষ্পিতা বলবে আমার মেলা বুদ্ধি ভাই আমি কি করব এই a0 দিয়ে ভাগ করে দেব লেটা চুকে যাবে লেটা চুকলো না আরো লেটা শুরু হলো যখনই তুই a0 দিয়ে ভাগ করবি মোস্ট অফ দা ইকুয়েশন এগুলো সব ফ্র্যাকশন হয়ে যাবে আর তুই যখন ক্যালকুলেশন করতে যাবি তোর নাকানি চোবানি অবস্থা হবে তার মানে কার্ডালস কি করলো সেই জন্য a0 দিয়ে ভাগ করলো না ও তার পরিবর্তে কি করলো ও বললো আপনি এই পুটটা দিয়ে দিন যেই তুই এই পুট দিবি বাবা এই ইকুয়েশনের কোএফিসিয়েন্টটা 1 হয়ে যাবে এবং এই x কিউবের কোএফিসিয়েন্টটা 1 হয়ে যাবে y দিয়ে আসবে তখন উইথ সৌরভ আর একটা জিনিস হবে কি হবে জানিস এইগুলো কেউ ফ্র্যাকশন আসবে না এগুলো সব কি আসবে সিম্পল সংখ্যায় আসবে বোঝা যাচ্ছে আমার কথাগুলো বোঝা যাচ্ছে তো প্রথম এই পুট দেওয়ার পর একে স্ট্যান্ডার্ড ফরম্যাটে সাজাতে হবে আর কৌশলী বলে স্যার এর আবার স্ট্যান্ডার্ড ফর্ম
এর স্ট্যান্ডার্ড ফর্মটা হচ্ছে z³ প্লাস 3hz প্লাস g ইকুয়াল টু 0। কি বললাম? z³ প্লাস 3hz প্লাস g ইকুয়াল টু 0। কোনো একটু কি বুঝতে পারছিস? অঙ্ক করালে জল ভাত হয়ে যাবে বাবা, আমি তো অঙ্ক করাই। এই ইকুয়েশন তাকে কি আকারে নিয়ে যেতে হবে? এই আকারে। এটাকে বলা হয় এই ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্ম। স্ট্যান্ডার্ড ফর্মের পুষ্টিটা দেখতে এর সঙ্গে কম্পেয়ার করলে কি কি পার্থক্য দেখতে পাচ্ছিস? দেখ, হাইয়েস্ট ডিগ্রির কোএফিসিয়েন্টটা 1 আর x স্কয়ার যুক্ত টার্মটা নেই। এক্স্যাক্টলি, একদম ভেরি গুড, পুরো ঠিক বলেছো তোমরা। x স্কয়ার যুক্ত টার্মটা নেই। দিস ইজ সেড টু বি এ স্ট্যান্ডার্ড ফর্ম অফ 1। এটাকে কি বলা হয়? একের স্ট্যান্ডার্ড ফর্ম। এই ইকুয়েশনটাকে লেখার পরে প্রথম কাজ কি? তাহলে সৌরভ গাঙ্গুলি কি বললাম? এরকম ইকুয়েশন থাকবে, আমাকে প্রথম ওর x স্কয়ার টার্মকে কি করতে হবে? তাড়াতে হবে। তার আগে কি করে নিতে হবে? x³ এর কোএফিসিয়েন্ট কত করে নিতে হবে? 1। করার পরে আরেকটা কাজ করে ওর x স্কয়ার টার্মটাকে তাড়াতে হবে। এবার পরীক্ষার হলে একটা চালাকি করে কি করে দেবাদিদা? কোনো বছর x স্কয়ার টার্ম থাকে, কোনো বছর x স্কয়ার টার্মটা ছাড়াই দিয়ে। যখন ছাড়া দিয়ে দেয় তার মানে তো এই ফরম্যাটেই থাকবে, তখন এখান থেকেই সব শুরু। এবং এটাও তোদের বলে দেই, তোদের শুনে হয়তো আনন্দ লাগবে, মোস্ট অফ দ্য ইয়ার এই ফরম্যাটেই যে তোরা ওই পুট করে এখানে আনার কোনো দরকার নেই, অতটা খাটনি ওরা কম নেই। কি বললাম বুঝতে পেরেছিস? এবারে পুট করে এখানে আনার আমি দুটো টেকনিক শেখাবো। একটা টেকনিক হচ্ছে কোনো ফর্মুলা মুখস্থ না রেখে, যেটা আমি পছন্দ করি। তুই যত বেশি মুখস্থ ঢুকবি তত ভাববি তোর ভুল হওয়ার সম্ভাবনা বেশি, আর যত তুই বেশি বুঝে নিয়ে কাজ করবি তত ভাববি তোর ঠিকঠাক হবে। কি বললাম বুঝেছিস? ক্যালকুলেশন বলবো না তো নিজের দায়িত্ব। তাহলে এখান থেকে এই ফরম্যাটে সাজাবো। তারপরে z ইকুয়াল টু কি ধরে নিয়েছিল? কার্ডান u প্লাস v। এটাই কার্ডানের শুধু বুদ্ধি। কার্ডান অ্যাসিউম করে নিয়েছিল z ইকুয়াল টু কত? u প্লাস v। তারপর পৌঁছালে বলবে তাহলে uv টা অবভিয়াসলি এই uv বের করাটাই কাজ। এটাই আমি অঙ্কে শেখাবো। কি বললাম বোঝা যাচ্ছে? তাহলে বলতো কি শিখলাম আমরা? কি শিখলাম আজকে? কি শিখলি? কার্ডানস মেথড। তাহলে প্রথম আমরা কি বললাম? এরকম একটা ইকুয়েশন দেয়া থাকবে, তোমার প্রথম কাজ হচ্ছে তার x³ এর কোএফিসিয়েন্টকে 1 বানানো, তারপরে x স্কয়ার যুক্ত টার্মটাকে তাড়ানো, তাড়িয়ে নিয়ে তারপরে এই আকারে সাজিয়ে নিয়ে সলভ করা। তারপরে কার্ডানস কি অ্যাসিউম করেছিল যে এর সলিউশনটা কত? z ইকুয়াল টু u প্লাস v। তারপরে টেকনিকটা আমি অঙ্কের মধ্যে শেখাবো আর ওয়ার্কিং রুলে লিখছি। আমি এখন একটা ফর্মুলা লিখে দিচ্ছি, তোরা লিখে নে। আমি একটা কথা বলে দিই, পুষ্পিতে আমি ফর্মুলা দিয়েও দেখাবো অঙ্ক, উইথাউট ফর্মুলাও দেখাবো, যার যে পদ্ধতি ভালো লাগে সেটা করব। বোঝা যাচ্ছে? তাহলে কিউবিকের জেনারেল ফর্ম এটা। এটাকে প্রথম কাজ কি করতে হবে? স্ট্যান্ডার্ড ফরম্যাটে সাজাতে হবে। এই কিউবিকের স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে এইটা। x স্কয়ার যুক্ত টার্মটা থাকবে না, বোঝা যাচ্ছে? আর হাইয়েস্ট ডিগ্রি কোএফিসিয়েন্ট কত হতে হবে? 1। তোর শুধু মুখস্থ রাখতে হবে এই জিনিসটা বাবা, h কত, g কত, z কত। h কত, g কত, z কত। এবার আমি বলে দিচ্ছি, অরুণিবা সব বলে দিচ্ছি। ধর দেবাদিতা বললো স্যার আমি এত ফর্মুলা মুখস্থ রাখতে পারবো, অনেক ফর্মুলা হবে। তখন আমি বলবো তোর মনে রাখার দরকার নেই। আমি একটা টেকনিক শেখাবো, যদি ফর্মুলা ইউজ না করে এখান থেকে এখানে সাজিয়ে নিয়ে আসতে হবে। বোঝা যাচ্ছে? এবং সেটা করাই বেশি বুদ্ধিমানের কাজ, ফর্মুলাটা ছাড়া করা। তারপরে z ইকুয়াল টু কত ধরে নেবো? u প্লাস v এর সলিউশন ধরে সলভ করব। পুরো ক্লিয়ার? চলো এবার আমি অঙ্ক শুরু করছি। বাই কার্ডানস মেথড দা ইকুয়েশন সলিউশন। প্লিজ পেন চালাবে না বাবা, যতক্ষণ আমি না বলবো কারোর পেন চলবে না, এক চুলো চলবে না। তাহলে কিউবিক ইকুয়েশন, the given equation is সবাই প্র্যাকটিস শুরু করে দেয়। হ্যাঁ, আমি পরীক্ষা নেবো কিন্তু এটা। আচ্ছা, প্রথম কাজ কি বলেছিলাম? একে স্ট্যান্ডার্ড ফরম্যাটে সাজানো, তাই তো? স্ট্যান্ডার্ড ফর্ম কি বলেছিলাম সালতা? x³ এর কোএফিসিয়েন্ট কত থাকবে? দুটো কথা, জাস্ট দুটো কথা। কি? x³ এর কোএফিসিয়েন্ট কত থাকতে হবে? 1। আর x স্কয়ার যুক্ত টার্মটা থাকবে না। এখানে দুটোই আছে তো, তাহলে এটা কি ফর্মে আছে? লিখা। তাহলে দিস ইজ স্ট্যান্ডার্ড ফর্ম। তাহলে স্ট্যান্ডার্ড ফর্মে আছে তো? স্ট্যান্ডার্ড ফরম্যাটে থাকলে কি করতে বলেছি বৌশালী? সাথে সাথে কি করে নিবি? স্ট্যান্ডার্ড ফরম্যাটে না থাকলে তোকে কি স্ট্যান্ডার্ড ফর্মে সাজাতে হতো, তারপরে করতে হতো। এখন স্ট্যান্ডার্ড ফরম্যাটেই আছে, তাহলে সাথে সাথে সলিউশন কি ধরবো তোমরা? x ইকুয়াল টু u প্লাস v, b দা সলিউশন অফ কত? 1। বুঝা যাচ্ছে? আচ্ছা, x যদি u প্লাস v হয় তাহলে x কিউব কত দেবাদিতা? u প্লাস v হোল কিউব। এই জায়গার টেকনিকটা এবার দেখো। তাহলে এটা কত? x কিউব ইকুয়াল টু u কিউব
প্লাস বি কিউব প্লাস 3uv ইনটু u প্লাস b, এই ফর্মুলাটা দিবি a প্লাস b হোল কিউব। তাহলে এইটা মানে কি x কিউব ইকুয়াল টু u কিউব প্লাস b কিউব প্লাস 3uv, এবার না u প্লাস b মানে কত x তো, তাহলে এখানে x বসিয়ে দাও, যেহেতু u প্লাস b সমান সমান কত x। তাহলে এখান থেকে কি পাচ্ছি, তনয় x কিউব মাইনাস 3uvx মাইনাস u কিউব প্লাস b কিউব ইকুয়াল টু কত 0। ওটা দেখতে কি এই চেহারার মতো দেখতে না, ওই জন্য স্ট্যান্ডার্ড ফরম্যাটে সাজিয়ে নিতে হবে কোশ্চেনে। এটা এর মতো দেখতে দেখতে তো অসুবিধা হচ্ছে না, সামনের সারিতে চলে আসবে। এই অন্যরা একটু চেপে যাবে বাবা। কি করব, এই দুটোকে কি করব, এই দুটোকে কি করব, কম্পেয়ার, কম্পেয়ারিং 1 and 2 মেথডটা কিন্তু শেখাচ্ছি আমি। 1 and 2 উই গেট করলে তুই কি পাচ্ছিস দেখো, uv সমান সমান কত পাচ্ছিস কৌশলী, এই যে -3uv সমান সমান কত -30, তাহলে uv কত 10। ঠিক আছে, তুই এরকম মানে ওরকম ভাবে বসে আছিস কেন, ঘুমাচ্ছিস আমার মনে হচ্ছে দেখে। -u কিউব প্লাস b কিউব সমান সমান কত 133, বোঝা যাচ্ছে। তাহলে u কিউব ইনটু v কিউব কত 1000 না, 1000ই তো, এই যে কিউব তো। এই দুটোকে কম্পেয়ার করছি, তাহলে x কিউবের কোএফিশিয়েন্ট তো 1 1, -3uv টা কত হবে -30, তাহলে uv টা কত হবে 10 না, বুঝতে পেরেছিস? তুই দরকার হয় আরেকটা লাইন লিখে নে না, এরকম একটা লাইন লিখে নে তারা, এই যে -3uv সমান সমান -30 এন্ড এই যে -u কিউব প্লাস v কিউব কম্পেয়ার করছি, 1 আর 2 কে কম্পেয়ার সমান সমান 133। এবার বুঝেছিস সমুদ্রিমা? তাহলে এখান থেকে uv কত পেলি তুই, আমি এটা একবারে লিখে দিয়েছিলাম 10, আর u কিউব প্লাস v কিউব কত পেলি -133। তাহলে এখান থেকে u কিউব ইনটু v কিউব কত 1000 এন্ড u কিউব প্লাস v কিউব কত পেলি বল -133, বোঝা যাচ্ছে? এইটাকে এই দুটোকে দুটো নাম দে, 3 এটাকে দে 4। এইটুকু অবধি ক্লিয়ার? তাহলে কি কি বললাম, দেবাদিতা স্টেপগুলো কি বললাম, প্রথম তোর যে কিউবিক ইকুয়েশনটা আছে তাকে প্রথম কাজ কি স্ট্যান্ডার্ড ফরম্যাটে সাজানো। স্ট্যান্ডার্ড ফর্ম কাকে বলে, কিউবিক ইকুয়েশনের x কিউবের কোএফিশিয়েন্ট 1 থাকতে মানে 1 এ পরিণত করতে হবে আর সেকেন্ড ডিগ্রি টার্মটাকে অমিট করতে হবে। তো এটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে ছিল, যেই স্ট্যান্ডার্ড ফরম্যাটে থাকলো বা সাজানো হয়ে গেল সাথে সাথে x কত ধরে নেব u প্লাস b সলিউশন। যদি z দিয়ে লিখতাম তাহলে z u প্লাস b ধরতাম, তারপরে এই যে কিউব করব, কিউব করে সব একপাশে নিয়ে আসলাম u প্লাস bx বসিয়ে করে কম্পেয়ার করলাম। কম্পেয়ার করলে আমি কত পেলাম, u কিউব b কিউব সমান সমান 1000, u কিউব প্লাস b কিউব পেলাম -133। এইবার আমার উদ্দেশ্য u আর v এর মান বের করা, তাই তো? তাহলে কি u v পেয়ে গেলেই তো এখানে বসিয়ে দিলে তো উত্তর হয়ে গেল। এবার আমি বলছি তাহলে আমি প্রথম এই দুটোর থেকে সলভ করে u কিউব আর v কিউবের মান বের করব। কার বের করব, u কিউব এন্ড v কিউব। কি নাও u কিউব এন্ড v কিউব আর দ্য রুটস অফ, কিভাবে বের করতে হয় এটা একটা ভালো টেকনিক শিখছিস তোরা। এই আলফা বিটা রুট বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কত হয়, x² - আলফা প্লাস বিটা x প্লাস আলফা বিটা। তাহলে এটা কত হবে বল, x² মাইনাস কত v কিউব ইনটু x প্লাস কত ইকুয়াল টু কত 0। আচ্ছা u কিউব প্লাস v কিউবের মান কত -133 না, তাহলে এটা কত হয়ে যাবে +133, আর u কিউব v কিউবের মান কত 1000। কি বোঝা যাচ্ছে? এবার তুই একে মিডল টার্ম ব্রেক কর বা সিধর কর করে x এর মান বের কর। মিডল টার্ম ব্রেক কর, তাকে 1000 কে 133 এ ভাগ, হবে না? দেখ না একটু চেষ্টা কর। পুরোটা কৌশল একটু তাহলে আমি বলছি। তাহলে এটা কত হচ্ছে 125 এ না পারলে সিধা করে দিবি প্লিজ। তাহলে এটা কত হলো x * x + 125
প্লাস 8 ইনটু x প্লাস 125। তাহলে এখান থেকে x কত কত বের হলো 125 8 8। তাহলে x এর দুটো মান বের হবে -8 আর -125। তাহলে কি করলাম আরেকবার মেথডটা আরেকবার রিক্যাপ করে দিই, আমি অঙ্ক করতে দেব। প্রথমে স্ট্যান্ডার্ড ফরম্যাটে সাজালাম, তারপরে x u + v সলিউশন ধরলাম, এই অবধি সাজালাম, তারপরে কি করলাম কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে u v মান বের করলাম, u কিউব + v কিউব বের করলাম, u কিউব v কিউব আর যে দ্বিঘাত সমীকরণের বীজ সেই দ্বিঘাত সমীকরণটাকে লিখলাম। আচ্ছা এখানে আমি একটা কথা বলি, এই দ্বিঘাত সমীকরণটাকে না x দিয়ে না লিখে তোরা t দিয়ে লিখবি। x দিয়ে লিখলেও কোনো ভুল নেই, কারণ আমি প্রদত্ত সমীকরণে x দিয়ে আছে তো ওই জন্য অন্য একটা নাম দিই। ঠিক আছে, এটা নিয়ে কোনো ব্যাপার না, এটা কোনো অসুবিধা নেই, x দিয়ে লিখলেও কোনো কাটার জায়গা নেই, এটা কনফিউজ হয়ে যাবে ওই জন্য। ঠিক আছে, t দিয়ে লিখবি সবাই। চলো এই অবধি আগে কর। তাহলে এখান থেকে t এর কটা মান পেলাম, কারণ এই জায়গাটা এবার ভালো করে বুঝতে হবে। t এর দুটো মান -8 আর -125। দেখ বাবা, তার মানে u কিউব আর v কিউব যে দ্বিঘাত সমীকরণের রুট, u কিউব আর যে v কিউব যে কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট, সেই ইকুয়েশনটা তো এটা। কোনো আমার কথা শোন, তাহলে তাকে সলভ করে t এর দুটো মান পেলি, তাহলে এদের মধ্যে একজন u কিউব হলে আরেকজন কি v কিউব? তো নয়, যে কোনো একজনকে u কিউব ধরবি, যে কোনো একজনকে, তোর যাকে পছন্দ হয়। তাহলে বুদ্ধিমানটা কি করবে, যেটা ছোট সেটাকেই তো ধরবে, তাহলে ক্যালকুলেশন সোজা হবে, তাহলে -8 কে v যে কোনো একজন। এবার স্বাগত হয়তো বলবে স্যার তাহলে v কিউব লিখে দেন -125। না, এই ভুলটা করবি, u কিউব ধরে থেমে যাবে, তুই কেন স্যার, কারণ কেবল বল। আচ্ছা এটা রিয়েল এসছে, এবার কি চেঞ্জ হয় কোশ্চেন সেটা বলে দেই। বললাম তিনটে প্যাটার্নের অঙ্ক থাকে, কি কি চেঞ্জ হয় বলে দেই। অনেক সময় u কিউবটা এখানে -8 এর বদলে কমপ্লেক্স নাম্বার আছে, কি আছে কমপ্লেক্স নাম্বার। তখন আগের দিন আমি মডিউলাস আর্গুমেন্ট ওই nth রুট অফ বের করা শিখিয়েছি না, আগের দিনের ভিডিওটা কে কে দেখিস নি, কে সত্যি কথা বলবি দেখিস নি কেন? আগের দিনের ভিডিওতে দেখবি nth রুটস অফ ইউনিটি বা কমপ্লেক্স নাম্বারের রুটস বের করা শেখানো আছে, সেখানে এগুলো শিখিয়েছি কি করে বের করতে হবে। দেখেছিস এবার দিটা? ও তুই তো হোমওয়ার্কও কমপ্লিট করে ফেলেছিস, গুড। শোন আমি একটা কথা বলি অনুনিমা, এই কথাটা মাথায় রাখতে হবে। 12টা পড়েছিস তোরা, একটু এক্সপেরিয়েন্স। মাধ্যমিকের সিলেবাসটা কোনটুকু ছিল? 12 এর দুটো চ্যাপ্টার মেলালে টোটাল মাধ্যমিকের বইটা হবে মনে, তাই তো? উচ্চ মাধ্যমিকের সিলেবাসটা অনেকটা বেশি দেখেছিস। খুব এখন তো উচ্চ মাধ্যমিক পাস করে গেছিস, এখন বলতো উচ্চ মাধ্যমিকের সিলেবাসটা কি খুব কঠিন ছিল? তখন তো প্রথম উচ্চ মাধ্যমিকে অনেক টিচার বলেছে না খুব কঠিন, এই সেই হাবি যাবি, খুব কি কঠিন ছিল? শুধু তফাৎ একটাই ছিল, মাধ্যমিকের সঙ্গে সিলেবাসটা বলে কঠিন কিন্তু বিশাল একটা ছিল না। অনার্স হতো, তুমি যদি দিনেরটা দিনে না পড়ো নাকানি চোবানি খেতে হবে, এটা আগের থেকে বলে দিচ্ছি। তুমি যদি মনে করো তো স্যার পরীক্ষার আগে 2 মাস পড়বো মেরে দেবো স্টেজে, ওসব হবে না। দিনেরটা দিনে পড়ে, যে বললাম 6 ঘন্টা, তুই যদি নিয়মিত সিস্টেমেটিক 6 ঘন্টা পড়িস, আজকে আমি লিখে সই করে দিচ্ছি তুই ইউনিভার্সিটি টপ করবি। আমি কলেজ টপারের কথা বলছি না, ইউনিভার্সিটি টপারের কথা বলছি। এভরিডে 6 আওয়ার্স তোমার দিনের পড়া দিনে কমপ্লিট। যে স্যার আপনার এই হসপিটাল শেষ হয়ে গেছে, আমার এই হসপিটাল তৈরি, এবার এই 6 ঘন্টা তাহলে কিসে পড়বি? কারণ আমি এই যে পড়িয়ে দিচ্ছি হসপিটাল, তুই দেখবি আজকে 4 ঘন্টা পড়াশোনা করলে তোর এটা উঠে যাবে, তোর এটা হোমওয়ার্ক সহ উঠে যাবে। হয়তো কার্ডান্সে একটু বেশি অঙ্ক দেবো তো 2 দিন লাগতে পারে, তাহলে আর 2 ঘন্টা বসে বসে কি করবি? ওই যে আগে যে টপিকগুলো হয়ে গেছে সেগুলোর রিভিশন নিয়ম করে করে, পালা করে করে এক সপ্তাহে একটা চ্যাপ্টার রিভিশন করতে হবে। তুই যদি এখন পড়া এবং রিভিশন দুটো সাইমালটেনিয়াসলি চালাস, আমি তোকে বলছি তুই 6 ঘন্টা করে পড়, তুই ইউনিভার্সিটি টপ করবি। আমি বলছি ওই যে রাত জেগে পড়া, দিন রাত না খেয়ে পড়া, ওসব পুরো ভাট, কিছু লাগে না। তুই ভেবে দেখ তো, তুই 12 এর যা সিলেবাস ছিল, তুই যদি বছরের প্রথম থেকে সিস্টেমেটিক পড়তিস, তোর কি বিশাল চাপ হতো? কিছুই চাপ হতো না, কিন্তু সেটা করিস নি। পরীক্ষার টেস্টের পরে খাচ্ছিস না, ঘুমাচ্ছিস না, বাবা মা ভাবছে আমার ছেলে মেয়েটা পড়ে পড়ে পাগল হয়ে যাচ্ছে। একদম করিস না, সিস্টেমেটিক চল, শরীর ভালো থাকবে, কাজও উঠে যাবে। চলো তাহলে ইউকিউব কত -8। বাবা এবার শোনো, এই একের ঘনমূলগুলো কে কে? 1 ওমেগা ওমেগা স্কয়ার। জানিস অন্য কারোর ঘনমূল বের করতে গেলে একের ঘনমূল দিয়ে ওর প্রিন্সিপাল ঘনমূলকে গুণ করলে হয়ে যায়। কিরকম? গিভ অ্যান এক্সাম্পল। ধর পৃথা 8 এর ঘনমূল বের করতে চাচ্ছে, 8 এর প্রিন্সিপাল ঘনমূল কত পুষ্পিতা? 2। তাহলে কি কি হবে? 8 এর ঘনমূলগুলো 2 ওমেগা স্কয়ার। ধর স্বাগতা -8 এর ঘনমূল বের করতে যাচ্ছে, -8 মানে তার প্রিন্সিপাল ঘনমূল কত? -2। বুঝা যাচ্ছে? তাহলে কত কত হবে বল? অনু -2, অনু তো তোর না, -2 ওমেগা স্কয়ার।
27 27 এর ঘনমূল কি কি হবে বল 3 না মাইনাস কেন শুধু 3 ওমেগা 3 ওমেগা পুরো ক্লিয়ার তো এই রকম থাকলে এখানে সবসময় ইউ কিউব ভি কিউবই থাকবে তো ইউ কিউবটাকে ধরুন তাহলে ইউ কিউবের ইউ এর মানগুলো কত কত হবে দেবাদিতা -2 ওমেগা বোঝা যাচ্ছে পাশে তুমি একটা কথা লিখতে ভুলবে না বাবা হোয়ার ওমেগা ওমেগার মানটা লিখতে হয় না -1 প্লাস i√3/2 is an imaginary cube roots of unity so that কথার মানে যাতে ওমেগা কিউব ইকুয়াল টু কত হবে 1 না আর 1 প্লাস ওমেগা স্কয়ার কত লেখাগুলো কিন্তু আমি পুরো কম্প্যাক্ট করে শেখাচ্ছি লেখা যেন কোনো এদিক ওদিক না হয় বোঝা যাচ্ছে আমি কিন্তু শুধু একটা কোন রকম নবকৃষ্ণ বুঝিয়ে দিয়ে ছেড়ে দিচ্ছি না তাহলে এই ইউ ধরে এটা পৌঁছালি জানিস ভি আর একটা কেন ধরিনি সৌরভ ভিটা তুই ধর ভিটা সৌরভ বলবে কি -125 স্যার তার মানে ভি এর মানগুলো কত কত -5 ওমেগা -5 ওমেগা স্কয়ার করতে পারে ও কিন্তু করে তারপরে ওর দেখতে হবে যে ইউ এর মান যখন -2 তখন ভি এর মান তাহলে কোনটা নিতে হবে কারণ ইউ ভিটা কত হতে হবে এবার দিটা 10 হতে হবে বোঝা যাচ্ছে আমার কথা ওই জন্য আমি আমার স্টুডেন্টদের শেখাই সব ঝামেলাই যাবে না তুই শুধু ইউ কিউবটা বের কর এবার ভিটা কি করে বের করবি বাবা সিন্স ইউ ভি কত এখানে বলতো সো here uv equal to 10 তাহলে this implies v equal to কত বল 10 by u বোঝা যাচ্ছে তাহলে এইবার এটাকে একটা নাম্বারিং কর কত করবে তো না 5 এইবার যা কি করে বের করছি when u equal to -2 then from 5 we get v equal to 10 by -2 তাহলে কত -5 when u equal to -2 omega then from 5 we get v equal to কত 10 by এবার এটা কি করে ক্যালকুলেট করছি ওমেগা দিয়ে উপর নিচে গুণ করলাম এটা -5 বাই ওমেগা থাকছে ওমেগা স্কয়ার দিয়ে গুণ করলাম উপর নিচে তাহলে এটা কত নিচে ওমেগা কিউব হয়ে গেল 1 তার মানে এটা কত -5 ওমেগা স্কয়ার বোঝা যাচ্ছে when u equal to -2 omega square then from 5 we get v equal to কত 10 by তাহলে কত হবে বুঝালি বল -2 ওমেগা স্কয়ার তার মানে -5 ওমেগা বোঝা যাচ্ছে তাহলে রুটস গুলো এবার বের করি রুটস কি কি ছিল u v না ঠিক আছে ছোট গুলি therefore the roots of 1 are বল এটা কি হবে বল -2 -5 এই u v যে u তার অ্যাসোসিয়েটেড v বোঝা যাচ্ছে -2 ওমেগা মাইনাস কত হবে -2 ওমেগা স্কয়ার মাইনাস কত হবে তাহলে দ্যাট ইজ এটা কত -7 -2 ওমেগা মানে কত -1 প্লাস i√3/2 এই মান বসিয়ে ক্যালকুলেশন করে দিতে হবে কিন্তু তো নয় ওমেগা স্কয়ার মানে হচ্ছে ওমেগার অনুবন্ধী ওমেগা স্কয়ার এগুলো পড়েছিস কিন্তু 11th স্ট্যান্ডার্ডে মানগুলো মুখস্থ রাখতিস না মানগুলো লাগবে আমার হ্যাঁ এই যে এটা ওমেগা স্কয়ার আর ওইটা ওমেগা যদিও যে কোনো একটাকে ওমেগা ধরলে অন্যটা ওমেগা স্কয়ার দ্যাট ইজ -7 2 কেটে গেল তাহলে কত হলো 1 i√3 ও শিট আর এখানে আবার আছে কত হচ্ছে দেখো যোগ বিয়োগ করে আচ্ছা 2 লসাগু রেখে দিই তাহলে 2 প্লাস 5 মানে 7 -2i√3 প্লাস 5i√3 মানে 7i√3 বা i * 7√3 বা 7√3i as you like তার মানে এটা কি আসবে এর অনুবন্ধী আসবে দেখি আসে কিনা 2 প্লাস 2 প্লাস 5 তার মানে প্লাস 7 প্লাস 2i√3 মাইনাস 5 মাইনাস ওটা প্লাস হয়ে যাচ্ছে প্লাস 2i√3 আর এটা কত মাইনাস তাহলে ভুল আসছে
এটা এর অনুবন্ধী হতে হবে সব সময় রিয়েল কোএফিসিয়েন্ট বিশিষ্ট কোনো ইকুয়েশনের একটা রুট কমপ্লেক্স হলে আর একটা কনজুগেট কমপ্লেক্স হয় বুঝা যাচ্ছে যোগ বিয়োগটা একটু দেখে দেন এটা ও হ্যাঁ এখানে ভুল করেছে এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস তার মানে 3√3i হচ্ছে বুঝা যাচ্ছে তাই এখানে ওটা ইয়েস চল এই ক্যালকাটা অনার্সে 2015 সালে দিয়েছিল এই যে ইকুয়েশনটা দেখ ইকুয়েশনটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে আছে যে স্ট্যান্ডার্ড ফরম্যাটে থাকলো সাথে সাথে আমি কি ধরে নেব সলিউশন u v ঠিক আছে কিউব করব যেভাবে করি ওসব করে আমি একবারে সাজিয়ে দিচ্ছি এগুলো তো এখন বুঝে গেছিস কি করে করতে হয় আমি যে জায়গাটা একবার শেখাবো 3uvx প্লাস কত হবে বল মাইনাস u কিউব প্লাস v কিউব কম্পেয়ারিং 1 and 2 কম্পেয়ার করলে কত হচ্ছে uv কত হবে বল 1 বুঝতে পারছিস না বাবা u কিউব প্লাস v কিউব কত হবে -1 কিউব ইনটু v কিউব কত হলো 1 তাহলে এই যে দিকে u কিউব v কিউব যে দ্বিঘাত সমীকরণের রুট সেটা কত হবে না লিখতে পারলে অসুবিধা হচ্ছে না তো আমি একটু বুঝিয়ে দিই সব অঙ্ক লিখিয়ে করতে গেলে অনেকটা সময় লাগবে তাহলে u কিউব প্লাস v কিউব কত প্লাস কি হয়ে গেল প্লাস 1 হয়ে গেল 0 এবার এটা সলভ করব তাহলে একে সলভ করলে কত হচ্ছে স্বাগতা t কত হচ্ছে -b প্লাস মাইনাস √ অফ b স্কয়ার মাইনাস 4ac বাই কত 2a তাহলে একে সাজা তাহলে কত হচ্ছে প্লাস মাইনাস i√3 বাই 2 তাহলে চলো দেখ -1 প্লাস মাইনাস i√3 বাই 2 এই দুটোই বের হচ্ছে তো এবার ঠান্ডা মাথায় আমার কথা বুঝবি এগুলোর আসলে একটা কে জানিস তো না একটা ওমেগা আর একটা ওমেগা বুঝা যাচ্ছে তো তার মানে আমি এবার ধরে নেব কি আমি ধরে নিচ্ছি এদিকটা দেখা যাচ্ছে তো let u কিউব ইকুয়াল টু t এর একটা মান ধরে নিলাম তাহলে -1 প্লাস i√3 বাই 2 ধরলাম বুঝা গেছে এইবার কি করে বের করব আগেরটা কত ছিল অনু -r তাহলে কত কত লিখেছিলাম -2 ওমেগা -2 ওমেগা স্কয়ার আর এটাকে করার জন্য আমাদের আগের দিনের টেকনিক অ্যাপ্লাই করতে হবে এটা শিখে নেব কি করে বের করতে হবে এটা মানে কত -1/2 প্লাস i√3 বাই 2 মানে একে প্লাস i দিয়ে আকারে সাজাবো এবার তো বের করতে হবে কি u এর মান তাহলে u মানে কত হবে -1/2 প্লাস i√3 বাই 2 এর কত হয় বলতো হোল টু পাওয়ার 1/3 তাই তো এর কতগুলো মান হবে পুষ্পিতে আগে দিয়ে শিখিয়েছি তিনটে ডিস্টিংক্ট মান হবে কি করে বের করতে পারছে কমপ্লেক্স আসলে এই টেকনিকে করতে হবে ওকে একে প্রথমে পোলার ফর্মে সাজাবো তুই সাইডে করেও দেখে নিতে পারিস ডাইরেক্ট এখানে একবারেও করে নিতে পারিস আমি ধরে নিচ্ছি z1 -1/2 প্লাস i√3 বাই 2 ঠিক আছে তাহলে mod z1 কত 1 হবে ক্যালকুলেট করে দে আর্গুমেন্ট অফ z1 কত আচ্ছা এই পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে আছে এটা কত এটা তাহলে এই পয়েন্টটা কোথায় আছে সেকেন্ড কোয়াড্রেন্টে না মাইনাস প্লাস ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে কোন কথাই কিন্তু আমি জিজ্ঞাসা করছি বাকিরা সবাই এটা বুঝতে পারছে তো শেখানো হয়েছে tan ইনভার্স মডের মধ্যে y বাই x সেকেন্ড মানে পাই মাইনাস tan ইনভার্স মডের মধ্যে y বাই x ফোর্থ মানে মাইনাস tan ইনভার্স মডের মধ্যে y বাই x ফিফথ মানে মাইনাস পাই প্লাস tan ইনভার্স মডের মধ্যে y বাই x আর্গুমেন্টের ফর্মুলা তাহলে এটা কোন কোয়াড্রেন্টে বললো সেকেন্ড তাহলে এটার ফর্মুলা কি হবে বল পাই মাইনাস বল tan ইনভার্স তো অসুবিধা হচ্ছে বুঝলি বল কমপ্লেক্স নাম্বার পোলার ফর্মে সাজাচ্ছি মডিউলাস অ্যামপ্লিটিউড আমরা শিখেছিস না ক্লাস 11 এ সেই অ্যামপ্লিটিউড মড বের করতিস আর্গুমেন্ট বের করতিস মনে আছে সেইগুলো বের করছি বুঝেছিস এখানে কমপ্লেক্স নাম্বার লাগবে মানে অঙ্ক আস্তে আস্তে যত বড় হবে না সবকিছুই কনসেপ্টই সব জায়গায় লাগবে বুঝতে পেরেছিস তাহলে tan ইনভার্স মডের মধ্যে কত y বাই x তার মানে √3/2 বাই -1/2 তার মানে এটা কত পাই মাইনাস tan ইনভার্স √3 tan ইনভার্স √3 tan এর কোন মানে পাই বাই 3 তাহলে এটা যোগ বিয়োগ করলে কত হচ্ছে 2 পাই বাই 3 বোঝা যাচ্ছে আমার কথা তাহলে একে এবার মডিউলাস অ্যামপ্লিটিউড আকারে লিখব তাহলে r এটাকে বলা হয় হচ্ছে r আর এটাকে বলা হয় হচ্ছে থিটা তাহলে r cos থিটা প্লাস i sin থিটা কি দেবাদিদা তোদের তো কোশ্চেন নেই এগুলো নিয়ে 4⁻1 তার মানে এটা কত দাঁড়ালো cos 2 পাই বাই 3 যদি এখানে মাইনাস আসতো বাবা ব্র্যাকেটে মাইনাসই রাখতে হতো কিন্তু তুমি প্লাস করতে পারবে না বুঝা যাচ্ছে প্লাস i sin 2 পাই বাই 3 4⁻1 এবার শোন আবার একটা ফর্মুলা আছে অনেক জ্বালা আগের দিনের ক্লাসটা ওই জন্য তোর করতে হবে আচ্ছা আমি ভিডিওটা দিয়ে দেবো ওখানে একটু দেখে ক্লাসটা করে দিবি ঠিক আছে ওরাও সব ভিডিওতে ক্লাস করেছে এই যে আজকে এতজনে দেখছিস না তিনজন চারজন করতে আসতে
ওরা দুজন, ও আর ও মানে একদিন এসেছিল, ও একদিন এসেছিল, অরুণিমা সরি। তোরা এখন আসছিস, আমি আসতে বলেছি যাতে সবার সুবিধা হয়। এই যে এইটার মানে কি দেখ, ও পুরো ভিডিও দেখে বুঝেছো, শুনতো কোনো অসুবিধা হয়েছে? কোনো অসুবিধা হয়েছে বুঝতে? cos এই যে ফর্মুলা, যখন 1 এর 3 থাকে তখন 3টা ভ্যালু বেরোয়, যদি 1 এর 4 থাকতো তাহলে কটা ভ্যালু বেরোতো? ভেরি গুড। তাহলে cos 2k পাই প্লাস থিটা বাই কত 3 প্লাস i sin 2k পাই প্লাস থিটা বাই কত 3, এর মান কত কত হবে বলতো? 0 1 আর 2, যেহেতু 3 আছে। 4 থাকলে কত কত হতো? 0 1 2 3 4। গুড। 4 থাকলে 3 অবধি হতো, 4 হতো না। এই তাহলে এটা এই দাঁড়াবে, বোঝা যাচ্ছে ইউ এর মান। তাহলে ইউ এর কটা মান পেলাম? 3টে। এবার তোকে কি বের করতে হবে বাবা? ভি। এটা ইউ। এবার তোকে কি বের করতে হবে বল? ভি। এই কমপ্লেক্স হলে কৌশলী ভি বের করাটা একটু সামান্য অন্যভাবে করবো, দেবদিতা। কিভাবে করছি একটু দেখ। ভিটা একই ভাবে করব, কিন্তু ইউ প্লাস ভিটা একটু অন্যভাবে করব। সিন্স ইউ ভি কত এখানে বল বাবা? 1। তাহলে ভি ইকুয়াল টু কত রে? 1 বাই ইউ না কি, তাই তো? এমন না 1 বাই ইউ মানে কি 1 বাই এটা, এটা অনুবন্ধী ওপর নিচে গুণ করব, গুণ করলে এইটা দাঁড়াবে না। এই যে কমপ্লেক্স হলে এই জায়গার লেখার টেকনিকটা একটু চেঞ্জ করে দিবি, তাতে তোর ক্যালকুলেশন একদম ছোট্ট ভাবে হয়ে যাবে। তুই যদি আগের মতো করে কমপ্লেক্সটাকে করতে যাস, ক্যালকুলেশন বড় হয়ে যাবে। হলো ভি। এবার তো রুট কে কোন বল ইউ প্লাস ভি না, যোগ করে দেই দুটোকে, তাহলে কত হবে? এই যে তো রুট বেরিয়ে গেছে। এবার দেবার দিতে এরকম লিখবি, when k equal to 0 then x equal to, বুঝেছিস? সেখানে k এর মান 0 বসাবি, যা হয় লিখবি। when k equal to 1 then x equal to, তো না পুরো অঙ্ক ক্লিয়ার তো? বিদেশি বল, এই পৃথাস বল, বারবার বিদেশি হয়ে যাচ্ছে। চলো 8x কিউব মাইনাস 36x স্কয়ার প্লাস 42x মাইনাস 5 ইকুয়াল টু 0, এটা ইয়ারে আসে। এবার জ্বালাতন শুরু হলো আমাদের জ্বালাতন। প্রথম x কিউবের কোএফিশিয়েন্ট 1 নেব, তাহলে প্রথম কাজ কি? x কিউবের কোএফিশিয়েন্ট 1 বানানো। 3-4 বার পড়েছে, লাস্ট 20 বছর ঘাটলে 3 বার পেয়ে যাবি অঙ্কটা, টাকাটা 3 বার, বুঝেছিস? এত ইম্পর্টেন্ট। তো তখন আমি একটু আগে নিয়ম বলেছি যে কি পুট করতে বলেছি, যদি কোএফিশিয়েন্ট 1 না থাকে y ইকুয়াল টু কত পুট করতে বলেছি বল? আজকেই বলেছি a0 x, মনে পড়ে সৌরভ? তাহলে এখানে কি পুট করা উচিত? y ইকুয়াল টু 8x। এই অঙ্কটা একটা ছোট্ট সুবিধা আছে দেবদিন, y ইকুয়াল টু 2x পুট করলে ওটা হয়ে যাবে, কারণ 8 মানে 2x। কি বললাম বুঝতে পেরেছিস তো? এই অঙ্কটার জন্য সুবিধা, কিন্তু সব অঙ্কেই সুবিধা হবে না। আসল নিয়ম কিন্তু এটা। সৌরভ বলবে তাহলে আপনি স্যার 8x দিয়ে পুট করবেন। হ্যাঁ করবি, 8x দিয়ে পুট করলেও একই দাঁড়াবে, বুঝা যাচ্ছে? তাহলে x এর মান কত বেরোলো? y/2। এটা কত? 1 নম্বর। পদ্ধতিগুলো বোঝো বাবা, পদ্ধতিটা বোঝো। প্রথম কি কোএফিশিয়েন্টকে 1 বানাতে হবে, তার জন্য এই পুটটা দিলাম। এখানে আমি 2x কেন দিলাম? আমার অ্যাকচুয়ালি পুট করা উচিত ছিল 8x, রুল তাই বলে। আমি 2x পুট করলাম, তার কারণ হচ্ছে 8 আছে, সহজেই স্প্লিট হয়ে যাবে, ঠিক আছে? ভেঙে যাবে, বুঝলো? তাহলে এটা কত হচ্ছে দেখো, তাহলে 8 ইনটু এলিমিনেটিং x বিটুইন 1 and 2, লেখাগুলো আমি আর লিখছি না, এলিমিনেটিং x বিটুইন 1 and 2। পুষ্পিতা বোঝা যাচ্ছে তো? 36 ইনটু y/2 হোল স্কয়ার প্লাস 42 ইনটু কত? তাহলে এটা 8 8 কেটে গেল, এটা কত হচ্ছে? y কিউব 4 9 9y স্কয়ার 21y মাইনাস 5। কেন জানিস এই 2x টা পুট করতে পেরেছি সৌরভ? যে আমি দেখে নিয়েছি কোএফিশিয়েন্টগুলো সব 2 দ্বারা কাটবে বসানোর পরে, হোল স্কয়ার করার পরে। আর তুই যদি এটা না বুঝতে পারিস, কিচ্ছু দরকার নেই, তুই y ইকুয়াল টু 8x পুট করবি। আমি দেখাবো, দেখবি y ইকুয়াল টু 8x পুট কর, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে? y/8 বসা এখানে, দেখ কেটে এটাই দাঁড়াবে। এটাই কিন্তু আসল নিয়ম বৌসানি, এটাই আসল নিয়ম। এই অঙ্কটা সুবিধায় হয়ে যাচ্ছে, আমি এভাবে করে দিলাম। তাহলে এটা কত হচ্ছে? y/8 স্কয়ার মাইনাস 36 y/8 স্কয়ার, আর এটা কত হচ্ছে? 42 y/8 মাইনাস 5 ইকুয়াল টু 0।
8 এর স্কয়ার দিয়ে গুণ করে দে থ্রু আউট, তাহলে y স্কয়ার হবে। তাহলে 8 এর স্কয়ার দিয়ে গুণ করলে এখানটা কত হয়ে যাচ্ছে, একটা 8 থাকছে উপরে, তাহলে 42 গুণ 8 y মাইনাস 5 গুণ 8 এর স্কয়ার। দেখ এই শুধু কোফিশিয়েন্ট গুলো বড় এসেছে, কোফিশিয়েন্ট গুলো তুলনামূলক একটু ছোট এসেছে, এই হচ্ছে সুবিধা। বোঝা যাচ্ছে? তবে সব অঙ্ক কিন্তু আবার বলছে দেখ এখানেও কোনো ফ্র্যাকশন আসেনি, সব ইন্টিজার। বোঝা যাচ্ছে আমার কথা? তার মানে আমি যেটা বলতেছিলাম সেটা বুঝিস, কিন্তু এটা আমি দেখে নিয়েছি সুবিধা হয়ে যাচ্ছে বলে এখানে ফ্র্যাকশন আনবি না, তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে কিন্তু। বোঝা যাচ্ছে? অঙ্ক কমপ্লিকেশন হয়ে যাবে। তাহলে প্রথম কোফিশিয়েন্ট 1 বানানো হলো, তোরা অনেক কিছু শিখতে হবে কিন্তু এটার জন্য। তাহলে প্রথম কি করলি, তুই কোফিশিয়েন্ট 1 বানালি। এবার কি, যেই বানানো হলো কোফিশিয়েন্ট 1 বানানোর পরে এবার তোকে কি করতে হবে, y স্কয়ারকে তাড়াতে হবে। y স্কয়ার কি করে তাড়াই সেই টেকনিকটা একটু বুঝি। এবার এই y স্কয়ারকে তাড়ানোর জন্য এখান থেকে একটা কথা বলি কৌশলী, আমরা একটা পুট করি, এটাকে বলা হয় ট্রান্সফরমেশন অফ ইকুয়েশনের নিয়ম। পুট করি কি, পুট y ইকুয়াল টু বা z ইকুয়াল টু y মাইনাস h। দেখবে আমি ভাষাটা এরকম লিখেছি, let us diminish the roots of 3 by h। কি লিখেছি, let us diminish, diminish মানে কি, কমাও। let us diminish the roots of এত by কত h বা of h বলে এই পুটটা দিয়েছি। তাহলে y ইকুয়াল টু কত হয়ে যাবে, বলো z প্লাস h। এই y এর মানটা এখানে এবার বসিয়ে দিই। তাহলে কি কি করলাম আর একবার আলোচনা করি, সব কঠিন মনে হচ্ছে কি? প্রথম কি করলাম, এই কোফিশিয়েন্টটাকে 1 বানাবো, তার জন্য আমাদের নিয়ম কি অ্যাকচুয়ালি পুট করা a0x। এইখানটায় সুবিধা হয়ে যাচ্ছে যে 2x পুট করলেই হয়ে যাচ্ছে, সেই জন্য আমি 2x পুট করেছি। এই যে অঙ্ক নামালাম, এবার কি করতে হবে, y স্কয়ার টার্মটাকে তাড়াতে হবে। তার জন্য আমরা কি করি, z ইকুয়াল টু কত পুট করব, y মাইনাস h। তাহলে y ইকুয়াল টু কত, z প্লাস h। এই z প্লাস h গুলো y এর জায়গায় এখানে বসিয়ে দিয়ে এই যে একটা সমীকরণ আসবে। তাহলে এই সমীকরণ, এটা কিন্তু এই সিধর আচার্যের মতো তো সোজা, বুঝতেই পারছিস। 3h স্কয়ার প্লাস কত হবে, 3h স্কয়ার z প্লাস h কিউব মাইনাস 9 ইনটু z স্কয়ার প্লাস কত 2hz প্লাস কত h স্কয়ার প্লাস 21 ইনটু z প্লাস h মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুই যদি সাজাস দেখতে এরকম আসছে না, z কিউব প্লাস 3h মাইনাস 9 ইনটু z স্কয়ার প্লাস সামথিং z প্লাস সামথিং, এরকম আসবে না? এরকম আসবে তো? তো তাড়াতে হতে পারে y স্কয়ার টার্মটা, তাই তো না? তার মানে এখানে z স্কয়ারের কোফিশিয়েন্ট কত করতে হবে, 0। বুঝিসনি? এটা আমাকে তাড়াতে হবে কি, স্কয়ার টার্মটা। তাহলে এর কোফিশিয়েন্টটাকে কত চুজ করতে হবে, 0। স্বাগতা বোঝা যাচ্ছে তো? তার মানে h কত, 3। এবার দেবাদিতা বলবে স্যার আমি তো ভালোই বুঝি, আমি একটা কাজ করব, এই 3টা এখানে বসিয়ে দেবো, ইকুয়েশন বেরিয়ে যাবে, একদম হবে। কিন্তু সেটা আমরা করি না বুঝুটা, তাতে ক্যালকুলেশন বড়। তার কথা হলে আমরা কি করি, শুনুন। এই যে এখানে লিখব, the coefficient of the terms of the transformed equation are obtained from the following table। আমি এখন একটা টেবিল করব, এই টেবিলটাকে বলা হয় সিনথেটিক ডিভিশন। কি বলা হয়, সিনথেটিক ডিভিশন। কি করে করছি টেবিলটা একটু খেয়াল করো, আমি এই যে সাইডেই করছি। তাহলে স্টেপগুলো আরেকবার বোঝাই। অনুবল কি কি করলাম, প্রথম x কিউব এর কোফিশিয়েন্টকে 1 বানালাম, তার জন্য নিয়ম কি, y ইকুয়াল টু কত পুট করা, a0x। তা আমরা a0x পুট না করে এটা 2x এর হোল কিউব হয়ে যাচ্ছে, ওই জায়গায় 2টা পুট করা হয়েছে। কোফিশিয়েন্ট 1 বানানোর পরে তারপরে z ইকুয়াল টু কত পুট করব, y মাইনাস h, কারণ আমার y স্কয়ার যুক্ত টার্মটাকে তাড়াতে হবে। পুট করে এই যে y এর মানটা z প্লাস h বসিয়ে দেব, সাজিয়ে নিয়ে z স্কয়ার এর কোফিশিয়েন্টকে কত লিখব, 0। 0 করে h এর মানটা বের করব, h এর মানটা। সেই যে h এর মানটা বের হলো সেটা দিয়ে সিনথেটিক ডিভিশন করব। এবার আমি তোদের সিনথেটিক ডিভিশন শেখাচ্ছি। সিনথেটিক ডিভিশন করার নিয়ম হচ্ছে, তুই কোন ইকুয়েশনে এই y এর জায়গায় মান বসিয়েছিলিস z প্লাস h, এই ইকুয়েশনের কোফিশিয়েন্ট গুলো পেলে। তাহলে এই ইকুয়েশনের কোফিশিয়েন্ট কত হবে, কৌশলী 1, তারপরে কত -9, তারপরে কত 21, তারপরে -5। ধর এবার 21y টা এখানে থাকলো না, মানে y নেই, তখন এখানে কত লিখতে হতো বলতো, 0। টার্ম কিন্তু মিসিং যাবে না, কারণ y কিউব থেকে শুরু, y কিউব তারপরে y স্কয়ার তারপরে y তারপরে কনস্ট্যান্ট। যদি y না থাকতো তাহলে y এর কোফিশিয়েন্টের জায়গায় কত লিখতাম, 0। সিনথেটিক ডিভিশন এটাকে বলা হয়।
এই একটা এখানে বসে যাবে, একটা কি হলো এখানে বসে গেল, এটা গুণ এটা, এটা গুণ এটা করে এখানে, এই যে এইটা আর এইটা গুণ করে এখানে এই দুটোকে যোগ, তাহলে কত হচ্ছে এইটা আর এইটা গুণ করে এখানে এই দুটোকে যোগ, যোগ কিন্তু এইটা আর এইটা গুণ করে এখানে এই দুটোকে যোগ, বোঝা যাচ্ছে কোনটা? ও ও হ্যাঁ, তাহলে এটা কত হচ্ছে 4, বোঝা যাচ্ছে? আবার এই একটা কি হলো, এটা গুণ এটা করে এখানে, এটা গুণ এটা করে এখানে, তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে, বোঝা যাচ্ছে? এবার আবার ওই লাস্টেরটা করবো আর লাস্টেরটাকে ছাড়তে থাকবো, এক বসে গেল, এটা গুণ এটা করে কত হচ্ছে, এবার নিচ থেকে উপরে কোফিশিয়েন্ট হবে জেড ইকুয়েশন, তাহলে জেড ইকুয়েশনটা কত হবে বল, 1z কিউব। এই যে তুই h এর মান এখানে বসিয়ে বের করলে, h এর তুই দুভাবে এটা করা যায়, আবারও শিখাচ্ছি, এখানে h এর মান বসিয়ে দিয়ে ক্যালকুলেট কর, দেখ এই ইকুয়েশনটাই আসবে, অথবা সিনথেটিক ডিভিশন কর, বোঝা যাচ্ছে? কোশালি সিনথেটিক ডিভিশন অনেক সুবিধা, সেটা সেট ক্যালকুলেশন হয়ে যাবে, বোঝা যাচ্ছে? এই নিচ থেকে উপরে কোফিশিয়েন্ট এর সাহায্যে ভাগও করা যায় খুব সহজে। তোরা যে ছোট বয়সে ক্লাস 8 7 8 এ যখন ছিলিস তাহলে এরকম করেছিস না, 7x 5 দিয়ে 4x টু দি পাওয়ার 4 9x 2x 3 কে ভাগ, সেই ভাগ সিনথেটিক ডিভিশনের সাহায্যে এক লাইনে মানে পুরো দেখে উত্তর বলে দেওয়া, এরকম একটা ব্যাপার। দিস ইজ সাইড বাই সিনথেটিক ডিভিশন, বোঝা যাচ্ছে? এই যে নিচ থেকে উপরে কোফিশিয়েন্টে উত্তর লিখবো, তাহলে 1 * z কিউব, তারপরে কত হবে রেবতীটা বল, তার মানে কত হচ্ছে, এইটা স্ট্যান্ডার্ড, এইটা স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসবে। তোর অঙ্ক ঠিক হয়ে যাবে এই কারণেই বুঝবি না জেড স্কয়ার কোফিশিয়েন্ট 0 আসছে, তাহলে তুই ঠিকঠাকই করেছিস মোটামুটি ধরে নেওয়া, বোঝা যাচ্ছে? এবার কি করব, সৌরভ গাঙ্গুলি z = কত ধরবো, u + b, এবার এটা পুরো সলভ করে যাব, পুরো সলভ করব একে, পুরো u + b, z এর রুট গুলো বেরিয়ে গেল, z এর রুট যেই বেরিয়ে গেল, এবার বোঝো এবার খেলা আছে, তারপরে y ইকুয়েশনের রুট বের করতে হবে z + h করে করে, সেটাই অ্যাপ্লাইতে লিখবো। ধর z এর মানগুলো 2 5 7 বেরোলো, ধর z এর মানগুলো 2 5 7 বেরোলো, তাহলে y এর মানগুলো কত কত হবে, 2 + 3 h তো 3 বেরিয়েছে, মানে 5 8 আর 10 বেরিয়ে গেল। y আবার যেই বেরিয়ে যাবে y এর মান এখানে বসিয়ে x এর, বোঝা যাচ্ছে আমার কথা? পুরো ক্লিয়ার তো বাবা? তার মানে এরপর এটা পুরো ক্লিয়ার। ওই যে বললাম যে আমি ভাষাটা কি জানিস তো, বাংলায় যদি বলি পৌঁছালি, আমি এর পরে যে একটা লাইন লেখা আছে দেখুন, let us diminish the roots of 3 by h, ঠিক আছে? we put বা we get z = y - h, বোঝা যাচ্ছে? তারপরে তুই এটা না লিখে এরকমও লিখতে পারিস যে we use the transformation z = y - h in order to remove the second order terms। আমি বললাম যে এর রুটগুলোকে, এর যে বীজগুলো আছে সেই বীজগুলোকে আমি h পরিমাণ কমিয়ে দিলাম, কমিয়ে এমন ভাবে কমালাম যাতে y² টার্মটা ভ্যানিশ করে যায়, বুঝেছিস? এবার সেই হিসাব করেই তাকে h এর মান বের করা হচ্ছে। এটা ট্রান্সফরমেশন অফ ইকুয়েশনের কনসেপ্ট, তোদের পড়াবো আমি পরে, বুঝতে পেরেছিস? এই জায়গাটা পড়তে তো কোনো অসুবিধা হবে না, চলো ভাই ট্রান্সফরমেশন যখন শেখাবো এর যত কোশ্চেন আছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? কোনটা বল, সিনথেটিক ডিভিশনটা? সিনথেটিক ডিভিশন বোঝার জন্য প্রত্যেককেই বলছি আজকের ভিডিওটা আরেকবার সবাই দেখে নিও, অঙ্ক করবে। এই যে আমি কোন ইকুয়েশনে বসিয়েছিলাম, এই ইকুয়েশনে না এর কোফিশিয়েন্ট বার করব, এর কোফিশিয়েন্ট গুলোকে পর পর লিখতে হবে, কিন্তু যদি ধর y যুক্ত টার্মটা না থাকতো তাহলে y যুক্ত টার্মের জায়গায় কত লিখতাম, 0। দেবাদিতার ধর একটা ইকুয়েশন আসলো, y কিউবের পরে y আছে তারপরে y², ও সেই হিসাবে কোফিশিয়েন্ট লিখে রাখবে, ও কিন্তু ভুলভাল হবে একদম, পুরো মানে ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিয়ে তারপরে করতে, ডিসেন্ডিং বলছি অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিয়ে তারপরে করতে হবে, বোঝা যাচ্ছে আমার কথা? এই যে স্ট্যান্ডার্ড ফর্ম আসলো তারপরে করতে হবে। সিনথেটিক ডিভিশনটা একবার বলি, এই কোফিশিয়েন্ট গুলো লিখলাম, এই যে প্রথমটা এখানে চলে আসলো, একটা লাইন বুঝে নে, এটা গুণ এটা, এই 3 দিয়ে এককে গুণ করে, পরে আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, এটা গুণ এটা করে এই যে এখানে লিখেছি, এটা গুণ করে এখানে লিখেছি, বোঝা গেছে? তারপরে তারপরে এই দুটো যোগ করে এখানে লিখেছি, এবার এইটা আর এইটা গুণ করে আবার এখানে লিখেছি,
তারপরে এই দুটো যোগ করেছি, এইটা গুণ করে এখানে লিখেছি, তারপরে আমরা এই দুটো যোগ করেছি। বুঝা যাচ্ছে প্রত্যেকটা স্টেপ কি? এবার এখানে যখন এই ওয়ানটা বসে গেছে, এইটা গুণ করে এখানে লিখেছি, এই দুটো যোগ করেছি, এইটা গুণ করে এখানে লিখেছি। আর ভিডিও দেখলে ক্লিয়ার হবে, ঠিক আছে? এবার এটাকে এই মোট সব করতে বাবা পারবি তো? এবার ওই লাস্টে পৌঁছালে কি বলতো, জেড এর রুট বেরোবে, জেড এর রুট থেকে ওয়াই ইকুয়েশনের রুট বের করবি, আবার ওয়াই এর মান এখানে বসিয়ে এক্স এর মান লিখবি। পরিষ্কার? এবার আরেকটা অঙ্ক বলি, একটু আস্তে আস্তে আমি সব ধরনের অঙ্ক বলে দিচ্ছি যাতে অসুবিধা না হয়। এগুলো সবাই একটা অঙ্ক কোনো রকম বলে বলে এবার বাড়িতে করে নিস, আমি কিন্তু তা করেই ফাঁকি দিয়ে আমি পড়াই না, আমি চাই তোরা শেখ। ধর এইরকম একটা অঙ্ক ছিল, তোমরা আমি কিন্তু আবার কিছু কথা বলবো, হ্যাঁ, এই বুদ্ধিগুলো অ্যাপ্লাই করে যেতে হবে সাইমালটেনিয়াসলি। এটা কি করতে হবে? অনুবাদ। ভেরি গুড, কারণ আমার স্টেপ কি বলে, প্রথম x কিউব এর কোএফিশিয়েন্ট 1 বানাতে হয়, তারপরে x স্কয়ার টার্ম তাড়াতে হয়, তাই x কিউব এর কোএফিশিয়েন্ট 1 হয়ে বসে আছে মুশকিল। তার মানে আমার শুধু কি করতে হবে, x স্কয়ার টার্ম তাড়াতে হবে। তার মানে আমি কি করব, বল বাবা বল, x স্কয়ার টার্ম তাড়ানোর জন্য কি করব, x ইকুয়াল টু কত পুট করব, z মাইনাস h। তার মানে z ইকুয়াল টু কত হলো, x প্লাস h। এখানে বসাবো, তারপরে যা যা করার ওই সিনথেটিক ডিভিশন করব, করে বোঝা যাচ্ছে? এবার এইটা দেবদীপ আরেকটা জিনিসও বলে দেই, কিছু শিক্ষক এই অবধি সাজানোর জন্য এই মেথডটা অ্যাপ্লাই করে না, ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে। কিভাবে সেটাও বলে দিই। ধর এই অঙ্কটা আছে, তুই পরের লাইনে এটা লিখে নিবি, আমি দেখবো অল্টারনেটিভ মেথড দিয়ে লিখে দিয়েছি, তারপরে একটু সেম থাকবে, লিখে নে। কিছু না বুঝলে যতবার না বুঝবি ততবার আমায় বলবি, শুধু আমার একটা অনুরোধ, না বুঝে অঙ্ক করবি না, এটাকে 1 নম্বর দিবি। বোঝা যাচ্ছে বাবা? যেখানে a0 কত বলো, a1 কত বলো, মাইনাস, a2 কত বলো, a3 কত বলো, হ্যালো? এবার তুই কি বলবি যে আমি এই ইকুয়েশনটার স্ট্যান্ডার্ড ফর্ম কত দেবদীতা, এটা আমি লিখবো অল্টারনেটিভ মেথড বলে এটাও করে দিয়েছি, হ্যাঁ, এটা কিছু দূর পরে তারপরে বলেছি অ্যাজ বিফোর, এই অবধি সাজিয়ে ছেড়ে দিয়েছি, তারপরে তো আগের মতো করে গেলে হয়ে যাবে। এইটা যেখানে এইচটা কোন ফর্মুলা দিয়ে বেরোবে, এই যে উপরে লেখা ছিল, বল a0 a2 মাইনাস কত, a1 স্কয়ার, g ইকুয়াল টু কত ছিল বল, a0 স্কয়ার a2 মাইনাস 3 a0 a1 প্লাস কত, a2 স্কয়ার। h বেরিয়ে যাবে, g বেরিয়ে যাবে, আর z কত ছিল, ফর্মুলার কথা বলছি, a0x প্লাস a1 বেরিয়ে গেল, এই g z সব বের করে নিবি, বের করে নিয়ে এখানে বসিয়ে দিলে আর তুই যে স্ট্যান্ডার্ড ফর্মের যে ইকুয়েশনটা যা বেরোবে আর কি। বোঝা যাচ্ছে আমার কথাটা? বোঝা যাচ্ছে তো? তো ফর্মুলা দিয়েও ডাইরেক্ট স্ট্যান্ডার্ড, আগের অঙ্কটাও কিন্তু ফর্মুলা দিয়ে ডাইরেক্ট স্ট্যান্ডার্ড ফর্মে দেখবি এর মধ্যে পড়া আছে অল্টারনেটিভ মেথড বলে, এইটা এই অবধি আমি দিয়ে দিয়েছি, যে তুমি যদি চাও ফর্মুলা দিয়ে করতে পারো। এবার দেবদীতা হয়তো বলবে স্যার তাহলে ফর্মুলায় তো আমার অনেকটা সময় বেঁচে যাচ্ছে স্যার। হ্যাঁ এটা ঠিক, কিন্তু আমি একটা কথা বলি, অনার্স লেভেলে না এই কার্ডান স্টার্টারগুলো ফর্মুলা খুব একটা ইউজ করা হয় না। কলেজের অনেক মাস্টার অনেক সময় শেখায়, ওই জন্য আমি তোদের যখন শেখাই না, যত পদ্ধতিতে অঙ্কটা করা যায় আমি সবগুলো পদ্ধতি শিখি, যে কলেজে যেভাবে খুশি করায় করা, বুঝেছিস? তো তোর যে পদ্ধতি ভালো লাগে তুই করতে পারিস, কিন্তু আমি বলি কৌশলী, আমার সাজেশন যে ফর্মুলার পদ্ধতিটা করবি। কি বললাম বোঝা যাচ্ছে? এইটা দিয়ে করবি, বুঝবি যাবে, তাতে তোর হয়তো এক পেজ বেশি, মানে একটা পেজ তো না 5-7টা লাইন বেশি করতে হবে, কিন্তু একদম নিখুঁত হবে কাজটা, ওটা করাটাই উচিত। অনার্স লেভেলে অনেকে ফর্মুলা ইউজ করলে অনেক বুড়ো টিচার রাগারাগি করবে, এটা আগের থেকে বলে দিলাম। মানে বয়স্ক টিচারদের একটা মেন্টালিটি কি আছে জানিস তো, যে একটু অঙ্ক বড় বড় করে পড়ে, ওরা একটু ছোট ছোট সাইজের অঙ্ক দেখলে একটু রাগ থাকতে হয়, ওই জন্য আমি বলি পুরো পুরো লিখে দিতে পারো। হ্যাঁ একদম, আগে তো, এখন তো অনেক ভালো হয়ে গেছে তোদের সিস্টেম। আগে তোদের বলে রাখি, উচ্চ মাধ্যমিকে তোর অনেক ভালো সিস্টেমে গেছিস, জানিস তোদের কি নিয়ম, খাতা দেখাচ্ছি, ইনস্ট্রাকশন পাঠায়, মানে লেখা থাকে, তুই এটা কোনো একটা অঙ্ক বলছিস, তুই একটা ইনভার্সাল অঙ্ক বলছিস, 4 লাইন ঠিক করলে ওই 4 লাইনের জন্য তুই মার্কস পাবি। আগে এসব ছিল না, তুই লাস্ট লাইনে গিয়ে যদি একটা প্লাস মাইনাসও ভুল করতিস, ইউ উইল গেট 0 মার্কস, পুরো 0 দেওয়া হতো। তোরা তোদের কপাল অনেক ভালো যে তোরা মাধ্যমিক ওই সিস্টেমে ছিলিস, উচ্চ মাধ্যমিক এবং এখন অনার্সেও তাই, অনেক বেটার হয়েছে। আগে অনার্সে কিরকম ছিল জানিস, ইংলিশ কথাও যদি ভুল থাকতো কেটে 0 দেওয়া হতো, পুরোপুরি যদি পারফেক্ট করে অঙ্কটা লেখা না থাকতো কেটে দেওয়া হতো, নম্বর কেটে দেওয়া হতো পুরো, শুধু অঙ্কের জন্য নম্বর। ওই যে আমি কথাগুলো বললাম যে বয়স্ক শিক্ষকরা একদম তাই ছিল। এখন অনেক চেঞ্জ হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে, অনেক সিম্পলেস্ট হয়েছে, মানুষ যত বুঝতে শিখেছে, বুঝেছিস? আগে কি হতো, একজন হয়তো একটা বই পড়েছে, ওই বইয়ের মেথড ওই নিয়েই মাথার মধ্যে ঘুরে আছে, কিন্তু এখন
জিনিসগুলো এই হচ্ছে, কারণ এখন তুই আরটিআই করতে পারছিস, সব রকম সুযোগ সুবিধা তোর হাতে আছে। চল, যাই হোক, এই পদ্ধতি, এই হচ্ছে কার্ডান্সের মোট পদ্ধতি। আমি আরো দুটো অঙ্ক একটু বলবো, তোদের সাথে কথা বলে ছুটে দেবো। আমি একটা পিডিএফ দিয়ে দিচ্ছি, ভালো করে শুনে নে, সবাইকেই বলছি। ওই পিডিএফ এ কৌশলী দেখলো অনেকগুলো অঙ্ক আমি হাতে ধরে করে দিয়েছি। আমি ইচ্ছা করে প্রিভিয়াস ইয়ার সলভ করে দিয়েছি, 16 সাল, 15 সাল, ক্যালকাটা, বারাসাত, দুটো ইউনিভার্সিটি। তারপরে লাস্টের 4-5টা পেজ দেখবি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া আছে, ওটা টোটাল কোশ্চেন দেওয়া আছে পিঠা। ওর মধ্যে থেকে তোরা খুঁজে দেখবি যে কোনগুলো কার্ডান্স, সেই কার্ডান্স গুলো শুধু বাড়িতে বসে আজকে করবি। কি বললাম বুঝতে পেরেছিস? আমি আরেকটা অঙ্ক একটু বলে দিই, আজকে ছুটি দিয়ে দেবো। শুধু একটা কথা বলবো, আরেকটা অঙ্ক আর ওখানে আমার ইয়েতেও দেখবি দুটো পদ্ধতি করা আছে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ফর্মুলা দিয়ে, উইদাউট ফর্মুলা। আমি সবটা শিখিয়ে দেবো, এবার যার যেটা ভালো লাগে সেই পদ্ধতিতেই সব প্র্যাকটিস করবি। তবে এরকম করিস না, তোরা ছোট তো নিতে পারবি না মাথায়, মানে যে দেবদূতার ইচ্ছা হলো যে স্যার আমি না দুটো পদ্ধতিতেই সবগুলো অঙ্ক করলাম, না এটা বলিস না। কি বললাম বুঝতে পেরেছিস? বোঝালে একটা পদ্ধতিতেই সব অঙ্ক প্র্যাকটিস করবি, কারণ এতে কি হবে, সিলেবাসটা অনেক বড়। তো যখন সবটা শেষ হয়ে যাবে তখন কিন্তু মাথায় রাখতে অসুবিধা হবে। আর একটা পদ্ধতিতে তুই সব শিখলে মাথায় থাকবে, চাপটা একটুও কম হবে। বুঝা যাচ্ছে? প্রথমে x কিউবের কোএফিসিয়েন্ট গণনা করব, অসাধারণ সৌরভ, তারপরে x স্কয়ার যুক্ত টার্মটাকে কাটব, তাই তো? একদম তুই যা বলেছিস তুই এইভাবে করে যাবি, তোর অঙ্ক সুন্দর হবে, কোনো অসুবিধা হবে না। আমি একটু ছোট করে দিচ্ছি, কখন এই টেকনিকটা অ্যাপ্লাই করবি সেটাও বলে দিচ্ছি। যখন দেখবি x যুক্ত টার্ম নেই, এবং x যুক্ত টার্ম থাকুক না থাকুক সেটা নিয়েও কথা বলছি না, তুই যখন দেখবি x কিউবের কোএফিসিয়েন্ট কিছু একটা ভ্যালু আছে 1 ছাড়া অন্য কিছু, আর কনস্ট্যান্ট টার্মটা 1 আছে, তখন এই কাজটা করে নিবি, x = 1/z করে দিবি। যেই এই প্রুফটা দিবি সৌরভ, এটা তোর মতো বাক্য কিন্তু মিলবে। আচ্ছা, এই যে দেখ, যখন তুই দেখবি x কিউবের কোএফিসিয়েন্ট 1 ছাড়া কিছু আছে আর লাস্ট কনস্ট্যান্ট একটা 1 আছে, তখন এই প্রুফটা করে দিলে ডাইরেক্ট স্ট্যান্ডার্ড ফর্মে চলে যাবে। এগুলো কিন্তু তোমার অঙ্ক করার বুদ্ধি, তোমার কাজ স্ট্যান্ডার্ড ফরম্যাটে নেওয়া। তুমি কিভাবে নিলে তোমার হবে সেটা তুমি দাও। ঠিক আছে? তোর কি ক্লিয়ার হচ্ছে না? একটু ঝাপসা ঝাপসা হয়ে যাচ্ছে। এই এটাকে স্ট্যান্ডার্ড ফর্ম হয়েছে। এবার সৌরভকে পদ্ধতি বললে একদম অঙ্ক হবে, কিন্তু সৌরভ এক পৃষ্ঠা ধরে করবে, আমি দুই করব। বোঝা যাচ্ছে? এই ট্রিকগুলো পুরো দেখবি, আমি সলভ করা পিডিএফ দিয়ে দিলাম, সলভড অঙ্ক আছে, আনসলভড আছে, লাস্টে 4-5টা পেজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া আছে, বারাসাত ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি দুটোরই। ওই প্রিভিয়াস ইয়ার থেকে খুঁজে খুঁজে যেগুলো কার্ডান্স আছে সলভ করে নিয়ে আসবে। বোঝা যাচ্ছে? ছুটি আছে। আমার কথা শুন, অনেক সময় তুই দেখবি পি স্কয়ারের মান ধর এরকম আসবে, তাহলে ইউ কিউব কে তুই এই দুটোর যে কোনোটা ধরবি, তুই যেটাই ধরিস, দেখ কোনোটারই কিউব রুট বের করা যায় না, কিচ্ছু না। আরে ভাই কে বলেছে কিউব রুট বের করা যায় না? আগের দিন বলেছিলাম না, z⁴ এর কটা ভ্যালু, n খানা ডিস্টিংক্ট ভ্যালু, আর এর প্রিন্সিপাল ভ্যালুটাকে আমরা কি দিয়ে লিখি, n এর রুট অফ z। তাহলে এটার তার মানে ইউটা তার মানে কত হবে তোমার, কিউব রুট অফ 4 ওমেগা কিউব রুট অফ 4 ওমেগা স্কয়ার, মানে 4 এর প্রিন্সিপাল রুট দিয়ে 1 ওমেগা ওমেগা স্কয়ার কে গুণ। বোঝা যাচ্ছে স্বাগত? পুরো ক্লিয়ার তো? তাই তারপরে যেরকম করে বোঝা যাচ্ছে, এরকম একটা অঙ্ক সলভ করে দেওয়া আছে, কোনো অসুবিধার কিছু নেই। ঠিক আছে?